ফার্স্টে হচ্ছে একটু বলি, আমরা হচ্ছে আজকে ক্যানভা নিয়ে একটি ওয়েবিনার হচ্ছে আলোচনা করব। আমরা ক্যানভা নিয়ে আলোচনা করব ডিটেলসে, ক্যানভা নিয়ে কিভাবে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে করা যায়, কিভাবে আপনি বেটার ওয়েতে গ্রাফিক্স ডিজাইন করবেন, বিভিন্ন পোস্ট ডিজাইন করতে পারবেন, বিভিন্ন গ্রাফিক্যাল আইটেম ডিজাইন করতে পারবেন, আপনার গ্রাফিক্যাল আরো সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো খুব বেশি লম্বা করব না, সম্ভবত 1 ঘন্টার মতো আমরা ওয়েবিনারটা কন্টিনিউ করব। তো ওয়েবিনার হচ্ছে কিছু পার্ট পার্ট করে ভাগ করে নিচ্ছি। তো এর মধ্যে হচ্ছে আমরা কিছু বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি। এর আগে আমি একটু আমার প্রোফাইলটা একটু দেখিয়ে দিই। আমি একটু যেহেতু আপনারা আসছেন, তো আমার সম্পর্কে একটু জেনে যান ছোট করে, খুব অল্প শর্ট সময়ের মধ্যে। তো আমি হচ্ছি আব্দুল্লাহ। আমি হচ্ছে 3টা আইটেম নিয়ে এখন মোটামুটি কাজ করি। গ্রাফিক ডিজাইন করি, গ্রাফিক্সের যত কাজ আছে মোটামুটি ডিজাইন করি, এবং গ্রাফিক ডিজাইন সম্পর্কে যেহেতু আমাদের আলোচনা, তো এই বিষয়ে হচ্ছে আমি ডিটেলস আলোচনা করব। আর এর পাশাপাশি পাশাপাশি বলতে এর সাথে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার। আমি ফেসবুক থেকে শুরু করে মেটা মার্কেটিং করি, ইনস্টাগ্রাম মার্কেটিং করি, মানে মেটার যতগুলো আইটেম আছে সবগুলো নিয়েই কাজ করি। ইউটিউব নিয়ে কাজ করি, ইউটিউব এসইও নিয়ে কাজ করি। প্লাস হচ্ছে যদি আমি প্রমাণস্বরূপ রিসেন্টলি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যেটার মানে এমন ভাবে এসইও করছি, যেটা আমার কোনো তেমন কোনো লাইক ফলোয়ার ভিউ কিছু নাই, কিন্তু জাস্ট আপনি যদি সার্চ করেন কয়েকটা আইটেম নিয়ে, আমার মানে চ্যানেলের যে ভিডিওগুলা খুব উপরের দিকে আসবে, ঠিক আছে, যাদের অনেক ভিউ আছে, অনেক আছে, কে অনেক 100 কি 200 কি, তাদের থেকে উপরে আসবে, ঠিক আছে। তো এই বিষয়ে আমরা খুব বেশি লম্বা করব না, জাস্ট হচ্ছে কি কি নিয়ে কাজ করি, আর হচ্ছে ভিডিও এডিটিং করি, ভিডিও এডিটিং সম্পর্কে আলোচনা করব। তবে আজকে শুধু আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলবো, এবং এর পাশাপাশি আমি এই কাজগুলো করি। তো মোটামুটি আমরা জানতে পারলাম, এবং আমরা আসি ক্যানভা নিয়ে আসলে। তো ক্যানভা নিয়ে হচ্ছে আমাদের যে সেশনটার কারণ কি, ক্যানভা হচ্ছে এখন এই যুগের সবচেয়ে মানে লাইট ওয়েট। আপনার যদি হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটরও আমি অনেক কাজ করি, এবং যেহেতু গ্রাফিক ডিজাইনার, ফটোশপ ইলাস্ট্রেটরে তো কাজ করতেই হবে। এবং যারা অনেক আগে থেকে কাজ করে তারা ফটোশপ ইলাস্ট্রেটরে অনেক কাজ করেছে, এবং ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করতে হয়, কারণ আপনি যখন ওই লেভেলের কাজ করতে যাবেন ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ লাগে। ঠিক আছে, আগে আগে তো এরকম ক্যানভা এরকম ছিল না, ক্যানভা আগে অনেক মানে খুব বেসিক জিনিস ছিল, এখন তো ক্যানভা ক্যানভা অনেক অ্যাডভান্স হয়েছে। তো ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ আজকে দেখাবো না, আজকে শুধু ক্যানভা নিয়ে আলোচনা করব। তো ক্যানভা, এই যে আমার যে প্রোফাইলটা দেখলে দেখতে পারবেন যে হিউজ ডিজাইন করা, ঠিক আছে। এবং শুধু এইখানে যদি স্ক্রল করি, জাস্ট হচ্ছে আমার এক একটা টপিক, কারণ আমি ভিডিওর মধ্যে একবার সম্ভবত বলেছিলাম যে আমি ক্যানভা শুধু গত 1.5 বছরেও 1.5 বছরে 1000+ ডিজাইন করছি শুধু ক্যানভা দিয়ে। আর ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ তো আছেই, ঠিক আছে। তো আমি যে হচ্ছে টোটাল এই যে এতগুলো কাজ করছি, এত সবকিছু নিয়ে হচ্ছে কাজ করছি, তো আমি হচ্ছে আমার জার্নিটা, এবং আপনারা কিভাবে যদি আগ্রহী হন তাহলে কিভাবে কাজ করতে পারেন সেই বিষয়ে আমি হচ্ছে হেল্প করতে পারি। তো আমি জাস্ট একটা হচ্ছে জাস্ট ওপেন করে দেখাই যে এটা একটা, জাস্ট একটা এখানকার মধ্যে এতগুলোর মধ্যে, এই যে এতগুলো দেখতেছেন যে এই এতগুলোর মধ্যে জাস্ট একটা, ঠিক আছে। তো একটার মধ্যে দেখেন, একটার মধ্যে এইখানে দেখতে পারতেছেন, আমি একটু ভালো করে দেখাই, আমি একটু মার্ক করে যদি দেখাই, এই যে দেখেন এইখানে 1/41, তার মানে হচ্ছে আমার 41টা পেজ আছে এখানে, এই একটা ডিজাইনের মধ্যে হিউজ ডিজাইন করা আছে। হ্যাঁ, লাস্টের দিকে যদি যাই, দেখেন লাস্টের দিক পর্যন্ত আরো অনেক ডিজাইন করা আছে। হ্যাঁ, তো এরকম প্রচুর ডিজাইন করেছি। হ্যাঁ, শুধু এইগুলো ডিজাইনই না, শুধু এই যে পোস্ট টোস্ট ডিজাইন না, ফেসবুকের বিভিন্ন প্রমোশনাল, শুধু ফেসবুকের না, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন প্রমোশনাল ডিজাইনগুলো থেকে শুরু করে, হ্যাঁ, বিভিন্ন আইটেম বিভিন্ন কিছু থেকে শুরু করে অনেক ডিজাইন করেছি। তো আমার যে আহ, এই সেশনের যে ডিজাইনটা, এটাও আমি ক্যানভা দিয়েই করেছি। তো এর মানে কি আমি ফটোশপ পারি না, ইলাস্ট্রেটর পারি না? না ভাই, আমি ওটাতেও প্রফেশনাল, ঠিক আছে। কিন্তু ক্যানভাটা হচ্ছে কি, আপনারা সবাই ইজিলি ব্যবহার করতে পারবেন, খুবই লাইট ওয়েট, এবং মানে যার অনেক লো কনফিগারেশনের পিসি সেও ব্যবহার করতে পারে, ঠিক আছে। ক্যানভা যা এমনকি ফোনে ইউজ করা যায়, তবে আমার সাজেশন হচ্ছে যদি আপনি প্রফেশনাল লেভেলে শিখতে চান তাহলে কখনোই পিসি রিকমেন্ডেড না। কারণ পিসিতে ফোনে প্রফেশনাল ভাবে আপনি কাজ করতে পারবেন না, কারণ পিসিতে শর্টকাট ইউজ করতে পারতেছেন, আরো অনেক কিছু ইউজ করতে পারতেছেন, ঠিক আছে, যেগুলো আপনি ফোনে লিমিটেশনে ইউজ করতে পারবেন না। তো এই যে একটা পোস্টার হচ্ছে আমি বানিয়েছি, একটা ডিজাইন, একটা হচ্ছে প্রফেশনাল ভাবে একটা
থিম তৈরি করেছি কিংবা করেছি, তো এইগুলো শেখার জন্য আপনার স্টেপ আছে, হ্যাঁ, একটা গাইডলাইন দরকার। কারণ আপনি ধরেন প্রথম দিনই আপনি এত সুন্দর করে কিংবা এত ভালো করে, মানে এর থেকেও সুন্দর করে করা সম্ভব, ঠিক আছে, এবং এর থেকে সুন্দর করে আমি নিজেও করতে পারবো, ঠিক আছে। তো এটা কোনো আহামরি কিছু না। তো আপনি হচ্ছে কিভাবে সুন্দর করে করবেন কিংবা আরো ভালো করে করবেন, তার জন্য কি দরকার? তার জন্য কিছু জিনিস দরকার। কি জিনিস দরকার? আপনার একটা গাইডলাইন প্রয়োজন। কারণ আপনি ধরেন ডিজাইন কিন্তু সবাই করতে পারি, ঠিক আছে, ডিজাইন কম বেশি, ওই যে টুকটাক, কারণ ফেসবুক পোস্ট, তারপর ইনস্টাগ্রাম পোস্ট, এগুলো আমরা সবাই ইউজ করি, ঠিক আছে, কম বেশি আমরা সবাই ব্যবহার করি এগুলো, ঠিক আছে। সো কম বেশি ডিজাইন সবাই, একটা টেক্সট অ্যাড করা ফটোতে, একটা লোগো অ্যাড করা, ঠিক আছে। কিন্তু আপনি যদি প্রফেশনাল ভাবে শুরু করেন, প্রফেশনাল ভাবে শিখতে চান, অবশ্যই আপনার একটা গাইডলাইন দরকার, ঠিক আছে। কেন গাইডলাইন দরকার? সেই বিষয়ে আসি। কারণ প্রত্যেকটা জিনিসেরই কিছু টুলস থাকে, এই টুলসের কিছু ব্যবহার থাকে, এবং এই টুলসের যে ব্যবহারগুলো, এই ব্যবহারের মধ্যে আরো কি থাকে, এই টুলস আপনি কোথায় ব্যবহার করবেন, মানে সেই ব্যবহার যে করবেন, ব্যবহারটা আপনি কোন জায়গায় করবেন সেটা থাকে, ঠিক আছে। তো কেন এতগুলো কথা বলতেছি, আমরা একটু প্রমাণে আসি, একটু প্র্যাকটিক্যালি আসি। ধরেন এইটা হচ্ছে একটা, যে পোস্টটা দেখলেন সেই পোস্টটা আসলে মূলত এরকম পোস্ট, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ডে একটা বর্ডার নিয়েছি, এরপর ছবি অ্যাড করেছি, ছবির সাথে ছবির পাশে আমি হচ্ছে কি করছি, ছবিটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি, এরপর একটা ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এবং টেক্সটগুলো, যে টেক্সটগুলো আমার থাকা দরকার সেই টেক্সটগুলো, ঠিক আছে। তো এইরকম একটা ছবি, এইরকম একটা থিম, এটা হচ্ছে কি আমি থিমটা নিয়েছি, ঠিক আছে। তো এরকম থেকে একদম এরকম যে হয়ে গেল, দেখতে অনেক সুন্দর লাগতেছে না? অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। এবং একটা প্রফেশনাল একটা ভাব আসছে, এটার মধ্যে প্রফেশনাল একটা লুক আসছে, দেখে বোঝা যাচ্ছে না একটা সুন্দর মতো একটা ডিজাইন করা। এই যে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে কাজ করবেন, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি কোথায় অ্যাপ্লাই করবেন, কিভাবে কাজ করবেন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আপনার একটা প্রপার গাইডলাইন দরকার, ঠিক আছে। তো গাইডলাইনের মধ্যে প্রথমে আপনাকে জানতে হবে ক্যানভার বেসিকটা কি, ঠিক আছে। ক্যানভার অনেক কিছু আছে, তো এর মধ্যে আগে বেসিকটা জানতে হবে। বেসিকটাকে আপনার প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে, যে এইটা কারণ আপনি কি যতই জানেন, আপনি একদম জেনে সব কিছু শেষ করে দিলেন, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে কখনোই ওই বিষয়ে মাস্টার হতে পারবেন না। কারণ এই যে বললাম না, আমি গত 1.5 বছরে 1,000+ ডিজাইন করছি। 1,000+ বলতেছি এই কারণে, কারণ ভাই সংখ্যাটা আমারও নিজের অজানা। কারণ ক্যানভার গুলো তো সেভ থাকে, কিন্তু যেগুলো ফটোশপ ইলাস্ট্রেটর করি, এইগুলো মানে র ফাইল একদম সেভ থাকে না। তো ক্যানভার এটা একটা কিন্তু পজিটিভ দিক, হ্যাঁ, যে ক্যানভাতে আপনি যতগুলো ফাইল ডিজাইন করবেন, সবগুলো আপনার প্রোফাইল যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার প্রোফাইলে সবগুলো সেভ থাকবে, এবং আপনার প্রোফাইলে আপনি যে কোনো সময় সেটাকে কি করতে পারবেন, ডুপ্লিকেট করে ইউজ করতে পারবেন। তো আমরা বেসিক নিয়ে আরেকটু পরে আরেকটু ডিটেলস একটু কথা বলবো, একটু কিছু শিখবো আমরা বেসিক আসলে কোনটা কি, এগুলো একটু বেসিক আমরা শিখবো। তার আগে আমি একটু ডিটেলসে একটু পরে স্টেপে আসি। তো এই যে যেটা আমরা দেখলাম, দেখেন এইখানে প্রথমে কি করছি, প্রথমে আমি এই যে ফন্ট গুলো নিছি, এই যে লেখাগুলো নিছি, মানে আমার এই ছবিতে কি কি লেখা থাকবে, ঠিক আছে, ছবিগুলো নিছি, নেওয়ার পর কি করছি, ছবিগুলো দেখেন, আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিছি আগে, ঠিক আছে। এটা আপনার মতো, আপনি যখন শিখবেন তখন আপনি আপনি শিখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কোথায় কি দরকার, কিংবা আমার কোথায় কি চেঞ্জ করলে কি সুন্দর হতে পারে, কিংবা আপনি 2-3টা প্র্যাকটিস করলে আপনার নিজে আস্তে আস্তে এমনি আয়ত্তে আসবে, কালার কম্বিনেশন কোথায় কি দিবেন, কিভাবে করবেন। দেখেন কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড নিছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে কি করছি, আমি ফন্ট গুলো সুন্দর করে অ্যালাইন করছি, ঠিক আছে। দেখেন ফন্ট গুলো অ্যালাইন করছি, আমি একটা ফন্ট ইউজ করছি, ঠিক আছে। তো যেহেতু আমি হচ্ছে এটা প্রিমিয়াম ইউজ করতেছি, মানে প্রো ভার্সনটা, সো এইখানে কোনো লিমিটেশন নাই। আর আপনারা হয়তো জানেন যে ক্যানভা হচ্ছে প্রিমিয়াম না ইউজ করলে কিছু লিমিটেশন আছে, যেখানে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, অথবা হচ্ছে হয়তো ডাউনলোড করলে আপনার ওয়াটারমার্ক থাকবে। তো দেখেন এখানে আমি কি করছি, ফন্ট গুলো হচ্ছে আমি কাস্টমাইজ করেছি, যে ফন্টটা হচ্ছে আমার কাছে ভালো লাগতেছিল আমি সেই ফন্ট দিয়েছি, এবং সাথে কিছু কি করছি, টেক্সট দিয়েছি। যেমন এইখানে দেখেন, এইখানে কোনো বর্ডার নাই, তো এইখানে এই যে বর্ডার দিয়েছি, এটার বর্ডার দিয়েছি, ব্ল্যাক একটা বর্ডার দিয়েছি। তো এই যে জিনিসপত্রগুলো, কোনটা বর্ডার, কোনটা ব্লেন্ড, কোনটা কোন টুল, কোনটা পেন টুল, কোনটা শ্যাডো, তো এই জিনিসগুলো যখন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আয়ত্ত করবেন, তখন আপনি একটার পর একটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, বুঝতে পারবেন, আপনি ট্রাই করতে পারবেন যে কোনটা দিলে আপনার কোন ডিজাইনটা ভালো লাগে। তো দেখেন আগের থেকে মাচ বেটার, মানে আগে ছিল এরকম, এখন দেখতে একটু ভালো লাগতেছে, হ্যাঁ, একটু আগে থেকে একটু বেটার লাগতেছে। আচ্ছা, এরপরে কি করছি, দেখেন এইখানে একটা শেপ অ্যাড করছি, যে শেপের মধ্যে এই লেখাটা দিছি। আচ্ছা,
এরপর কি করছি, এখানে একটা শ্যাডো দিয়েছি, দেখেন শ্যাডোতে আমার লেখাটা ফুটে উঠছে, আরো প্রাণবন্ত লাগতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর কি করছি দেখেন, এরপর কিছু, এগুলোকে কি বলে, এগুলোকে বলে শেপ, কিছু শেপ, কিছু লোগো, ঠিক আছে, কিছু ভেক্টর, এগুলো অ্যাড করছি। দেখেন এখানে একটা ভেক্টর অ্যাড করছি, যেহেতু গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কোর্স, সো আমি ভেক্টর অ্যাড করেছি। এখন এই ভেক্টর গুলো তো আপনি পাবেন না। আপনি ধরেন আহ ভেক্টরের সাথে আরো অনেক কিছু থাকবে। ধরেন একটা ভেক্টর লিখে সার্চ দিলে, এই ভেক্টর লিখে সার্চ দিলে, দেখেন আমি যদি গুগলে গিয়ে ভেক্টর লিখে সার্চ দিই, দেখেন এই যে, মানে অনেক কিছু থাকবে। এই যে চুলের একটা ভেক্টর আসছে, ঠিক আছে, এআই দিয়ে বানানো, কিন্তু আরো অনেক কিছু থাকবে। তো আপনি স্পেসিফিক এই পার্টটা কিভাবে নেবেন, কিন্তু আমি যদি লিখি ভেক্টর ডিজাইন, তাহলে আরো স্পেসিফিক আসবে। আচ্ছা, আচ্ছা ভেক্টর গ্রাফিক্স ডিজাইন যদি লিখি, স্পেসিফিক, এই যে এখন দেখেন আসছে। তো এই যে এটা ইউজ করেছি, এখন এটার সাথে তো এরকম নাই। তারপরে ধরেন আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভও করেন, তাও প্রপার আসবে না। এরপর ধরেন আপনি এই যে মানুষের ভেক্টর নিবেন, কিংবা এই যে ইমেজের ভেক্টর নিবেন, কিংবা এই এই জিনিসটা নিবেন, ঠিক আছে, তো এটা তো আসবে না। তাই কিভাবে ইউজ করবেন সেটাও আপনার জানতে হবে। সো আপনার গাইডলাইন দরকার। এরপর মাউস নিয়েছি, মাউসের ভেক্টরটা নিয়েছি। এরপর কি নিছি, এরপর একটা পেন টুল নিয়েছি, যেহেতু গ্রাফিকের কাজ, এরকম পেন টুল থাকবে। ক্যানভার একটা লোগো নিয়েছি। এরপরে যেটা নিয়েছি, ঠিক আছে, এরপর আমার কোম্পানির একটা লোগো দিয়েছি। তো আমার দেখতে দেখেন আগের থেকে, এরপর একটা ক্যানভা নিছি, এই যে ক্যানভা লোগো নিছি, এটা একটু ব্লার করে দিছি, ব্লার করে দিছি। দেখতে আরো সুন্দর লাগতেছে, যেটা দূরে আছে ব্লার, এটা কাছে আছে, এটা ক্লিয়ার। দেখেন এইটা থেকে এটা আরো সুন্দর লাগতেছে। মানে আমরা ফার্স্টে হচ্ছে এরকম নিছি, এরকম থেকে এরকম। আচ্ছা, এখন আরো একটু, এরপর যখন আমি লোগো কিংবা শেপ গুলো অ্যাড করছি, তখন জিনিসটা দেখতে আরো সুন্দর হয়েছে, আরো বিউটিফুল লাগতেছে। আচ্ছা, এখন আমি ফাইনাল এডিটে, দেখেন আরো সুন্দর, কিভাবে আরো সুন্দর করা যায়। তো এই যে নিচে লেখাগুলো ছিল, এর নিচে আমি কি করছি, একটা ইফেক্ট দিয়েছি, শ্যাডো ইফেক্ট দিয়েছি। যেটা দেখতে কি লাগতেছে, যে কোনো একটা কিছু, গ্লাসের একটা জিনিস তৈরি, গ্লাসের, গ্লাসের উপর রাখা আছে এই লেখাগুলো, এবং পিছনে একটা গ্লাসের শ্যাডো আছে। ঠিক আছে। আচ্ছা, এরপর কি করেছি, এরপর এইখানে একটা শ্যাডো দিয়েছি, যার জন্য কি লাগতেছে, ফ্রি ওয়েবিনার, মানে জিনিসটা চোখে আকর্ষণীয় লাগতেছে, অ্যাট্রাকটিভ। ঠিক আছে। আচ্ছা, এরপর কি গ্রাফিক ডিজাইন, মনে হচ্ছে কি যে এই জিনিসটা কেউ একজন দুই পাশ থেকে টাইনা তুলে রাখছে, আর নিচে হচ্ছে জিনিসটা শ্যাডো পড়তেছে। ঠিক আছে। তো জিনিসটা আরো সুন্দর লাগতেছে। এবং দেখেন আমার ব্যাকগ্রাউন্ড, আমার পিছনে আরো কি করছি, আরো এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি, এটাকে বলা হচ্ছে গ্লো। ঠিক আছে। তো দেওয়ার কারণে কি হচ্ছে, আমাকে ফোকাস লাগতেছে, মানে আমার, মানে আপনি যখন এটা দেখবেন, তখন আমার দিকে ফোকাসটা আপনার চলে যাবে। তার মানে কি, আপনার এই যে এতগুলো টুল বললাম, এগুলো তো জাস্ট হচ্ছে একটা ছোট্ট একটা ডেমো, যে আপনার হচ্ছে কি কি টুল শিখতে হবে, কিংবা কিভাবে শিখলে আপনি সবকিছু শিখতে পারবেন। তো এরকম আপনি যদি একটা প্রপার গাইডলাইনে যান, আপনি যদি প্রপার একটা ডিজাইনে যান, আপনি যদি ডিজাইন করতে চান, শিখতে চান, তাহলে আপনার অবশ্যই প্রপার একটা গাইডলাইন অনুযায়ী আপনার চলতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, গাইডলাইনই সব না। আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে, আপনার রেগুলার কাজ করতে হবে। তাহলেই আপনি একবারে প্রফেশনাল ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, ক্যানভা দিয়েও করতে পারবেন, এবং ক্যানভাতে এখন অনেক বেনিফিট আছে। আচ্ছা, এই সেম ডিজাইন আমি আরেকটা যদি দেখাই, আমি আরেকটা যদি ডিজাইনে যাই, দেখেন অনেক ডিজাইন করেছি, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সেম ওইভাবে ব্রেকডাউন করা, মানে আপনাদের দেখানোর জন্য যে কিভাবে হচ্ছে একটা নর্মাল ছবি থেকে অনেক ভালো ছবিতে আপনি কনভার্ট করতে পারবেন ক্যানভা ইউজ করে। ঠিক আছে। দেখেন এই ওই ছবি থেকে জাস্ট এইরকম একটা থাম্বনেইল, এটা হচ্ছে যারা ইউটিউবে কাজ করে, যারা হচ্ছে ইউটিউবে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে ইউটিউবারদের, তারা হচ্ছে কি করে, থাম্বনেইল বানায়। থাম্বনেইল কেন বানায়, কারণ থাম্বনেইলের মাধ্যমে আপনার ভিডিও র্যাঙ্ক করানো যায়, আপনার ভিডিওতে ক্লিক করানো যায়। তো দেখেন একটা এরকম একটা সুন্দর প্রফেশনাল থাম্বনেইল যদি বানাতে চান, আপনি ক্যানভা দিয়েই বানাতে পারবেন, যদি আপনি প্রপার সবগুলো টুল সম্পর্কে জানেন, আপনি যদি শিখেন, আপনি যদি জানেন। কারণ কি, এখন ক্যানভাতে আপনি সব রকমের ডিজাইন করতে পারবেন, সব রকমের, ছোটখাটো ভিডিও এডিট করা যায়। ঠিক আছে। আপনি ক্যানভাতে হোয়াইট বোর্ড ইউজ করতে পারবেন, হ্যাঁ। ক্যানভাতে আপনি যদি যান, আপনি ক্যানভাতে যদি আহ, যাই, আমি আবার একটু যাই ক্যানভাতে।
আর একটা ট্যাব নেই, দেখেন এতগুলো ট্যাব আমি ওপেন পর পর সাজিয়ে রাখতে পারতেছি। আচ্ছা, দেখেন এখানে অনেকগুলো টুল আছে, এর মধ্যে একটা আছে হোয়াইট বোর্ড। আপনি যদি হোয়াইট বোর্ডে যান, আপনি বিভিন্ন কিছু কি করতে পারবেন এখানে, হোয়াইট বোর্ডে লিখতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এই দেখেন ড্র বাটন আছে, ঠিক আছে, আপনি এখান থেকে আঁকাকি করতে পারবেন। আপনি ক্লাস নিচ্ছেন, ঠিক আছে, এখানে আপনি লিখতে পারবেন, টেক্সট লিখতে পারবেন, ঠিক আছে, টেক্সট লিখতে পারবেন, সব করতে পারবেন ক্যানভাতে, এখন মোটামুটি সব আছে। আচ্ছা, তো আমরা আবার টপিকে ফেরত আসি। তো আমরা কি দেখতেছিলাম যে এই ডিজাইনটা আমরা কিভাবে করলাম। দেখেন, এই যে ছবি হচ্ছে এরকম একটা ছবি, এরপর এই যে 1500 লাইক, 1500 ফলোয়ার পাইছি, কত ডলারে কিভাবে পেলাম সেটা আমি লিখছি। তো লেখার পর কি করছি, এই যে আমি একটা ফন্ট ইউজ করছি, একটু কালার করছি, এরপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে, এরপর কি করছি, একটা বক্স নিছি, এই বক্সটার নাম হচ্ছে শেপ। এটাকে বলা হচ্ছে শেপ, ডিজাইনার ভাষায় বলে হচ্ছে এগুলোকে শেপ, ঠিক আছে। শেপ আছে, ঠিক আছে, এরকম অনেক টুলস আছে, ফ্রেম আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড দিছি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এরপর আরেকটা শেপ নিছি, যে শেপটার কালার দিছি, যে এই ব্লু যে ব্যাকগ্রাউন্ড, ব্লুর ব্যাকগ্রাউন্ডের সামনে আমার কি কালার ফুটবে, ঠিক আছে, ব্লু, ভায়োলেট, এগুলোর সাথে আমার কালার সেন্স যদি আমি বলি, তাহলে এগুলোর সাথে হচ্ছে ইয়েলো কালারটা অনেক বেশি ম্যাচ করে, ঠিক আছে। তো ইয়েলো কালার দিছি, এবং ইয়েলো কালারের সাথে আপনি যখন ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, ফন্ট, তখন ফন্ট ইউজ করতে হবে লাইট কালার। আর যদি লাইট কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, তাহলে ইউজ করতে হবে ফন্ট কালার ডার্ক। তো এরকম অনেক ডিটেলস দেখে আমি তারপরে কি করছি, এই যে আবারও সেম, এখানে আমি কি করছি, লোগো অ্যাড করছি, দুই তিনটা লোগো অ্যাড করছি। তো লোগো অ্যাড করার পরে দেখেন দুইটা লোগো আমি ঠিকঠাক দিছি, আরেকটা লোগো কি করছি, ব্লার করে দিছি, মানে এখানে একটু ফোকাস কম, দেখতে কি করতেছে, দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে। এরপর কি করছি, দেখেন এইখানেই শেষ না, আমি এখানে এটাও দিতে পারতাম, এটাও অনেক সুন্দর, কিন্তু না, আমি কি করছি, আরো একটু অ্যাডভান্স চলে গেছি, ঠিক আছে। দেখেন আপনারা এইটা দেখেন, এইটা থেকে এইটা দেখেন আরো একটু সুন্দর লাগতেছে। আপনি বুঝতেছেন না যে কেন সুন্দর লাগতেছে, কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে। দেখেন আমি আবার কম্পেয়ার করি, দেখেন এইটা একটা, এইটা একটা, দেখেন এটা সুন্দর লাগতেছে, কেন লাগতেছে, কারণ এখানে হিডেন টুল ইউজ করছি, এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি, এই জায়গাটা পোর্শনটা আমার ডার্ক হয়ে গেছে, হ্যাঁ, এই পোর্শনটা আমার একটু ডার্ক হয়ে গেছে। দেখেন এই পোর্শনটা লাইট, মানে আমার চোখে সেরকম একটা ফোকাস হচ্ছে না এই লেখাটা। কিন্তু দেখেন এখন আপনি যদি দেখেন, সরাসরি এই লেখাটার উপর আপনার চোখ পড়বে, ঠিক আছে। মানে আমি ইনডিরেক্টলি আপনাকে এই লেখার উপরে চোখ পড়তে বলতেছি, এমন ভাবে ডিজাইনটা করা। কারণ এই জায়গাটা যখন একদম ক্লিয়ার থাকবে, তখন কি এটা তেমন একটা চোখে পড়তেছে না, কিন্তু যখন যখন দেখেন এখানে একটু ডার্ক হয়ে গেছে, মানে কি আমার লেখাটাই চোখে পড়ছে। তো এটা করার জন্য অনেক লেয়ার আছে, ঠিক আছে। আমরা যখন ফটোশপ বলেন কিংবা ডিজাইন আইটেম বলি, তখন আমাদের লেয়ার নিয়ে কাজ করতে হয়, লেয়ার কোনটা কোনটার উপরে বসছে, কোনটার নিচে বসছে, ঠিক আছে, এরকম অনেক লেয়ার নিয়ে কাজ করতে হয়। তো এই যে লেয়ার, আপনার লেয়ার শিখতে হবে, আপনার অনেকগুলো আইটেম হচ্ছে আপনার জানতে হবে, জানলেই তারপরে আপনি প্রপারলি ক্যানভা ব্যবহার করতে পারবেন। এই জন্য অনেকে দেখা যায় এগুলো জানে না, এবং বলে কি যে ক্যানভা দিয়ে আসলে মানে কাজ করা যায় না কিংবা ডিজাইন করা যায় না, ক্যানভা ডিজাইন, আরে ওই তো ক্যানভা ডিজাইনার, ঠিক আছে, ঠিক আছে, এরকম অনেকেই শুনতে দেখবেন। কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটা আমি দেখি, কারণ আমি তো ফটোশপ, ইলাস্ট্রেটর সবই তো ইউজ করি, তো ক্যানভা ভালো, যারা শুরু করতে চায়, যারা কাজ শুরু করতে চায় তাদের জন্য অনেক ভালো। এবং ক্যানভা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার এত হ্যাসেল নিতে হবে না। যেমন আপনি একটা থাম্বনেল ডিজাইন করবেন, আপনি একটা ছোটখাটো কাজ করবেন, এটার জন্য ক্যানভা বেস্ট, এবং ক্যানভাতে অনেক কাজ করা যায়। তো যেটা বলতেছিলাম, যে এরকম এই যে এই জিনিসটা ইউজ করেছি, দেখেন এটা যদি হাইড করে দিই, আচ্ছা হাইড করার দরকার নাই, যেহেতু আমাদের এখানে একটা আছেই। তো আমরা বুঝতেই পারতেছি যে এটা থেকে আমার এটাতে মানে চোখটা একদম সরাসরি গিয়ে পড়তেছে আমার লেখার উপরে, এবং আমার জিনিসটা ভিজুয়াল। কি সবাই কি বুঝতে পারতেছেন? একটু রেসপন্স করবেন সবাই, একটু রেসপন্স করবেন। জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এবার আমরা আসি একটু বেসিক জিনিসপত্রগুলোতে আসি। আচ্ছা, ক্যানভাতে যখন আপনি ক্যানভাতে লগ ইন করবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে, তখন এখানে অনেকগুলো আইটেম আসবে। তার মধ্যে এই যে আইটেমগুলো, এগুলো হচ্ছে আপনার বেসিক কিছু আইটেম দেওয়া আছে এখানে, ঠিক আছে, আপনি কাস্টমাইজ করেও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার মানে আপনি কিভাবে ডিজাইন করতে চাইতেছেন, আপনার আর্ট বোর্ডটা কি, এটাকে বলা হচ্ছে আর্ট বোর্ড। মানে আপনি যেখানে ছবি আঁকান সেই জিনিসটা কি, সেটা কি একটা ক্যানভাস, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ক্যানভাস অথবা এটা আর্ট বোর্ড, যার উপর আপনি ছবি আঁকাবেন। তো এইখানেও অনেকগুলো ক্যানভাস আছে,
আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ড গুলা দেখেন এখানে লেখা আছে পোস্টার, পোর্ট্রেট, ইনস্টাগ্রাম স্কোয়ার, ডকুমেন্ট, ঠিক আছে, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে। এর মধ্যে কিন্তু একটা না, অনেকগুলো করে আছে। এই দেখেন সোশ্যাল মিডিয়াতে যদি যাই, ইনস্টাগ্রাম পোস্ট, ঠিক আছে। এই জিনিসগুলো কেন দেওয়া? এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রত্যেকটার একটা সাইজ আছে। ফেসবুক পোস্টের একটা সাইজ আছে, ইনস্টাগ্রাম পোস্টের একটা সাইজ আছে, ফেসবুকের একটা ব্যানার সাইজ আছে, হ্যাঁ। তো এরপর প্রত্যেকটা সাইজের আলাদা আলাদা একটা মাপ আছে। আপনি যদি গুগলে গিয়ে লেখেন ইউটিউব থাম্বনেল সাইজ, দেখবেন একটা সাইজ পাবেন, এই যে 1280 বাই 720। তার মানে কি, ইউটিউবে যতগুলো থাম্বনেল দেওয়া হয় সবগুলো এই সাইজের দেওয়া হয়, ঠিক আছে। এবং এছাড়া যদি আপনি সাইজ দেন, তাহলে কি হবে জানেন? এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকু থাকবে, বাকি যে উপরের পোর্শনগুলো আছে এই পোর্শনগুলো দেখা যাবে না, ঠিক আছে। তো এই বিষয়ে হচ্ছে বিস্তারিত পরে আলোচনা করব। তো এখান থেকে আমরা কাস্টমাইজ করেও নিতে পারবো, যে আমার হচ্ছে এইদিকে 2 ইঞ্চি দরকার, এদিকে 4 ইঞ্চি দরকার, আমরা এইভাবেও নিতে পারবো, ঠিক আছে। এখানে কাস্টমাইজে ক্লিক করে আমরা এখান থেকে কাস্টমাইজ ভাবেও নিতে পারবো। অথবা ক্যানভার বাই ডিফল্ট কিছু সেটিং আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। যেমন দেখেন, সোশ্যাল মিডিয়াতে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে যদি আমরা যাই, ভিডিওতে যাই, ভিডিওর বিভিন্ন টেমপ্লেট আছে। ফেসবুক ভিডিও আপনি চান নাকি ইনস্টাগ্রাম রিলস চান, ঠিক আছে। হোয়াইট বোর্ড তো একদম একটাই, হোয়াইট বোর্ডের কোনো মাপ না, হোয়াইট বোর্ড আসলে আনলিমিটেড, ঠিক আছে। এরপর ডকুমেন্ট। ডকুমেন্ট হচ্ছে আপনি যদি কোনো ডকুমেন্ট যদি নিয়ে কাজ করেন, A4 সাইজের পেপার নিয়ে যদি কাজ করেন, অথবা A5 নিয়ে কাজ করেন, লিগ্যাল পেজ নিয়ে কাজ করেন, এই ধরনের পেজ নিয়ে কাজ করেন, সিবি রিড করেন, সিবির একটা মাপ আছে, সিবি সবসময় A4 সাইজে হয়। তো এই টাইপের যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে কি করতে হবে? ডকুমেন্ট ওপেন করতে হবে, ঠিক আছে। এরপর দেখেন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন একটা মাপ আছে, যেটা হচ্ছে আমরা প্রেজেন্টেশন দেই কোনো একটা প্রোগ্রাম হোক, কোনো একটা মিটিং হোক, অথবা কোনো একটা ইউনিভার্সিটির প্রেজেন্টেশন হোক, সেখানে আমরা কি করি? তখন আমরা প্রেজেন্টেশনটা ইউজ করি। এই প্রেজেন্টেশনের জন্য মাইক্রোসফটের, দেখেন মাইক্রোসফটের পাওয়ার পয়েন্ট আমরা ইউজ করি, সেটা আপনি ক্যানভা দিয়েও করতে পারবেন। ইভেন ক্যানভা দিয়ে আপনি অনেক ভালো ডিজাইন করতে পারবেন। মাইক্রোসফট, আমি আমার ইউনিভার্সিটি লাইফ, অনার্স মাস্টার্স এই মাইক্রোসফট অফিস দিয়েই পার করে এসেছি, এবং আমার মাইক্রোসফট অফিসের এখনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া, ঠিক আছে, 365-এর। তারপরে এখন অলরেডি ক্যানভা ইউজ করি। আচ্ছা, এমন না যে এগুলো ইউজ করি না, এগুলোও ইউজ করি। আচ্ছা, এখন আসি সোশ্যাল মিডিয়া পোস্ট। দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, ঠিক আছে। আপনি ইনস্টাগ্রাম স্টোরি দিবেন, তো স্টোরির সাইজ দেখেন বাই ডিফল্টও বলেই দিতেছে 1080 বাই 1920, ঠিক আছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, আপনার ইনস্টাগ্রাম একটা স্টোরি হয়ে যাবে। স্টোরির জন্য যতটুকু মাপ দরকার ততটুকু মাপ সে নিয়ে দিবে। তো আমি ক্লিক করি, দেখেন ইনস্টাগ্রাম স্টোরি। যেহেতু স্টোরিতে ক্লিক করছি, স্টোরি কি হয়? একটু লম্বা সাইজেরই হয়, ঠিক আছে, একটু লম্বা সাইজেরই হয়। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই। আমরা যেহেতু স্টোরি দিব না, আমরা স্টোরিতে না যাই, আমরা কি করি? আমরা একটা ফেসবুক পোস্ট দেই, ঠিক আছে। ফেসবুক পোস্টের সাইজ নেই। ফেসবুক পোস্টের সাইজ কতটুকু হয়? ফেসবুক পোস্টের সাইজ হয় স্কোয়ার থেকে একটু বড় সাইজ, ঠিক আছে। সাইজটা ওখানে দেওয়াই আছে। এটা ধরলাম আমাদের একটা ফেসবুক পোস্টের সাইজ। আচ্ছা, এখন আমরা একটু আসি, এখানে অনেকগুলো টুল আছে। তো প্রত্যেকটা টুল আপনি যদি স্টেপ বাই স্টেপ শিখেন, তাহলেই আপনি ওই জিনিসে এক্সপার্ট হতে পারবেন। আর এক্সপার্ট না হতে পারলে কোনো কিছুতে আপনি কি করতে পারবেন না? সুবিধা করতে পারবেন না। আপনি ধরেন ক্যানভা সম্পর্কে জানেন যে ভাই এটা এখানে চাপ দিলেই হয়, এখানে চাপ দিলেই হয়, কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, আপনি কোনো ডিজাইন করতে পারেন। প্র্যাকটিস করতে না পারলে হবে কি? আপনি ডিজাইন করতে পারবেন না। আর ডিজাইন করতে যদি না পারেন, তাহলে কি করতে পারবেন না? আপনি কোনো কিছু ডিজাইন করতেও পারবেন না। আচ্ছা, তো এই জন্য আহ, আমি যেহেতু এত বছর হলো কাজ করতেছি, এবং অলরেডি আমি যেহেতু রানিং কাজ করি, রানিং অলরেডি অস্ট্রেলিয়ার 2টা ক্লায়েন্টের সাথে এখনো আমার কাজ রানিং আছে। এবং যেহেতু আপনারা অ্যাডের মাধ্যমে আসছেন, সো আপনাদের অ্যাডে যে দিতে পারছি, তো যেহেতু আপনাদের ওই পর্যন্ত আমার অ্যাড পৌঁছাইছে, তার মানে কি আমি ওই লেভেলের একটা মার্কেটার, ঠিক আছে। সো ডিজিটাল মার্কেটিং নিয়েও কাজ করি, এবং এডিটিং নিয়েও কাজ করি। সো সেই থেকে আমার জার্নিটা এটা, যে আমি আমার যে যতটুকু শিখেছি সবার সাথে যেন আমি শেয়ার করতে পারি। আর এই শেয়ার করা নিয়েই আহ, মাঝখানে একটু ইন্টারাপ্ট করে নেই। শেয়ার করা নিয়েই আমি হচ্ছে একটা অলরেডি কোর্স লঞ্চ করে ফেলছি, যেটা আগামী 5 তারিখ থেকে শুরু হবে, ফেব্রুয়ারিতে। সেখানে হচ্ছে এই ক্যানভার টোটাল যত যাবতীয় ডিটেলস আছে সবকিছু নিয়ে 1 মাস ব্যাপী লাইভ ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাঠানো হবে। মানে লাইভ ক্লাস হবে, একদম সরাসরি আমি ক্লাসে থাকবো। আমি হচ্ছে পুরো টাইমই ক্লাসে থাকবো, এবং আপনারা প্রত্যেক দিন ক্লাস করার পরে
আপনার রেকর্ড দেখে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে সেটা আমাকে জমা দিবেন। এরপর সেটা আমি দেখে কোথায় ভুল হয়েছে সেটা আমি ধরিয়ে দিব। তো যেহেতু হচ্ছে নতুন বছর, নতুন করে শুরু করা, সো এই জন্য হচ্ছে এই কোর্সের হচ্ছে ফি 2000 থেকে 499 রেখেছি, যেটা খুবই রিজনেবল। কারণ কি? কারণ একটা যদি আপনি পিডিএফ কিনতে যান, এখন দেখবেন বাজারে অনেক পিডিএফ পাওয়া যায়, ডিজিটাল মার্কেটিং, ক্যানভা দিয়ে অমুক, ক্যানভা দিয়ে তমুক, ঠিক আছে? কিংবা একটা ক্যানভা কিনতে গেলেও 50-60 টাকা লাগে হচ্ছে শেয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমি চিন্তা করছি খুবই অল্প টাকার মধ্যে আমি হচ্ছে আপনাদের একটা করে ক্যানভা অ্যাকাউন্টও দিয়ে দিব। ক্যানভা অ্যাকাউন্ট থাকবে ফ্রিতে। আর এই 499 টাকা যে, এটা হচ্ছে টোটাল কোর্স ফি, যেটা হচ্ছে আপনাদের সাথে 1 মাস ব্যাপী হবে। এখন যদি দেখি রেসপন্স ভালো, তাহলে আমি কি করব? তাহলে আমি কোর্সটা শেষে আমি আহ, হয়তোবা আপনারা কিভাবে মার্কেট প্লেস থেকে কাজ করবেন, কিংবা কিভাবে বায়ার নিয়ে কাজ করবেন, কিভাবে কোনো বাইরের দেশে যদি অনেকে কাজ করতে না পারে, দেশে কিভাবে আমাদের বড় বড় কোম্পানিদেরকে মেসেজ করে কিংবা কিভাবে তাদের সাথে রিচ করে আপনি ডিজাইনের মাধ্যমে তাদের কি করতে পারবেন, কাজ করতে পারবেন, সে বিষয়ে হয়তোবা মানে আলোচনা করব। কিন্তু সেটা ডিপেন্ড করবে কতজন হচ্ছে রেসপন্স করতেছে সেটার উপর। তো কেউ যদি হচ্ছে আমাদের এই যে 5 তারিখ থেকে যে ক্লাসটা শুরু হবে, সেখানে যদি কেউ যদি অ্যাডমিশন হতে চান, তাহলে আহ, এই লিঙ্কে চলে যাবেন। আমি লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব। লিঙ্কে চলে গিয়ে এখান থেকে আপনারা এনরোল করে ফেলবেন। এরপর থেকে আচ্ছা, আর এখন আসি কি কি পাবেন। তো এই ওয়েবসাইটে গেলে আপনি হচ্ছে কি কি পাবেন সেটা সম্পর্কিত ডিটেলসে জানতে পারবেন, ঠিক আছে? কি কি পাবেন, কি কি আছে, কি কি থাকবে আপনাদের ক্লাস টাইমে, ঠিক আছে, সব পাবেন। এবং আপনারা জয়েন হওয়ার পরে আর কি কি থাকবে সেটা একটু বলি। মিনিমাম 5,000 টাকা মূল্য রিসোর্স পাবেন। রিসোর্স কোনগুলো? রিসোর্স হচ্ছে বিভিন্ন টেমপ্লেট, বিভিন্ন মক আপ আপনার ডিজাইন করতে, যেগুলো কি করবে, আপনাকে হেল্প করবে, ঠিক আছে? তো এখন আসি আমরা, এটা আমি গ্রুপে দিয়ে দিব। এখন আসি, আমাদের একটা ক্যানভাস নিছি, আমরা কি করব? ফেসবুক পোস্ট ডিজাইন করব। তো ডিজাইন করার আগে আপনার কি জানা দরকার? ডিজাইন করার আগে আপনার জানতে হবে এই টোটাল জিনিসটা আপনার কোথায় টিপ দিলে কি হবে, ঠিক আছে? এগুলো আপনার জানতে হবে। আমি এই যে এলিমেন্টে ক্লিক করলাম, এটা কি, ঠিক আছে? সবগুলো জানতে হবে। তো আমরা যে জিনিসটা ডিজাইন করব সেটার আগে আমরা একটা শেপ নিলাম, ঠিক আছে? একটা শেপ নিলাম, এটাকে বলে হচ্ছে শেপ। এখন এই শেপের অনেক রকম শেপ আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে দেখবেন অনেক রকম শেপ আছে। এটা একটা শেপ নিয়েছি। আমরা কি করি দেখেন, এখানে বিল্ট ইন অনেক ডিজাইন আছে, ঠিক আছে? বিল্ট ইন অনেক ডিজাইন পাবেন। তো আমি কি করি, একটা ডিজাইন ওপেন করি। দেখেন এই যে একটা ডিজাইন, এটা একটা বিল্ট ইন ডিজাইন দেওয়া আছে। তো এটা হচ্ছে যেহেতু আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট, সো প্রিমিয়াম অ্যাকাউন্ট জন্য ইউজ করতে পারবো, যারা ফ্রি অ্যাকাউন্ট এটা ইউজ করতে পারবেন না। তো সেটা সমস্যা নাই, প্রিমিয়াম ফ্রি আসলে সব সমানই। তো কি দেখেন, এইটা কিন্তু একটা জাস্ট কোনো রকম একটা ডিজাইন করছে। তো এটা তো আমি কি করতে পারবো, আরো সুন্দর করে ডিজাইন ইউজ করতে পারবো। তো এই যে ডিজাইন যে করবো আমি আরো সুন্দর করে, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার জানতে হবে যে কোনটা কি। যেমন দেখেন, আমি যদি এইখানে পজিশনে যাই, দেখেন লেয়ার আছে এখানে। লেয়ারের মধ্যে দেখেন অনেকগুলো লেয়ার আছে, হ্যাঁ। তো এই যে লেয়ার আছে, কোনটাতে কি হবে আমি এটা ডিজাইন করতে পারবো। আমি এটা কি করতে পারবো, অনেক রকম করে দিতে পারবো। আমরা কি করি, আরো একটা ডিজাইন নেই। এই যে একটা ডিজাইন, দেখেন এই একটা ডিজাইন নিলাম। তো এই যে প্রত্যেকটা পেজ ভাগ ভাগ করা, ঠিক আছে? এই যে এখানে টিপ মারলে কি হবে, আরেকটা পেজ ওপেন হবে। তো এই পেজে কি করতে পারবো, আমি আরেকটা ডিজাইন নিতে পারবো। দেখেন একদম ক্লিন একটা লুক। উই আর হায়ারিং, ঠিক আছে? হায়ারিং কি, কন্টেন্ট ম্যানেজার, ঠিক আছে? একটা একদম ক্লিন একটা করছে। তো বুঝতে পারতেছেন? সবাই একটু রেসপন্স করবেন, আপনারা কি বুঝতে পারতেছেন? জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো এই যে দেখেন, উই আর হায়ারিং, হায়ারিং জয়েন আওয়ার টিম। তো এইরকম কি করছে, একটা ডিজাইন করছে। এই ডিজাইনগুলো কোথায় পাওয়া যায় জানেন কি? এই ডিজাইনগুলো পাওয়া যায় যখন কোনো জব পোস্ট দেওয়া হয়, কিংবা যখন কোনো কোনো কিছু সার্কুলার দেওয়া হয়, সেই ক্ষেত্রে কি করে, এরকম ডিজাইন করে। তো আপনি যদি এরকম কোনো কোম্পানির জন্য কাজ করেন যেখানে সার্কুলার চলতেছে, ঠিক আছে, তখন কি করতে পারবেন, এইরকম ডিজাইন করতে পারবেন। এবং আমি বলতেছি না আপনি এটা ইউজ করেন, ঠিক আছে? আপনি এখান থেকে আইডিয়া নেবেন। আপনি কি করবেন, আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে কি করবেন, ধরেন আমি ইউটিউব থাম্বনেল নিয়ে হচ্ছে যেহেতু দেখালাম, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরেন এটা কি করলেন, ইউটিউব থাম্বনেল। আচ্ছা, ঠিক আছে, সার্চ দিলাম, ঠিক আছে? আমি গুগলে ছবিগুলো দেখবো যে কিরকম কিরকম থাম্বনেল আছে। এই যে একটা থাম্বনেল, ঠিক আছে? এই থাম্বনেল
আপনি ক্যানভা দিয়ে খুবই সহজে করতে পারবেন যদি আপনি জানেন। তো এই থাম্বনেল দেখেন, ক্যানভাতে অনেক সুবিধা আছে, ঠিক আছে? বললাম না যে ক্যানভা অনেক আপডেটেড। আপনি কি করতে পারেন? আপনি ধরেন যেহেতু আমরা এটা কি করছি, ফেসবুক পোস্টের জন্য নিয়েছি, তো আমরা কি করি, আমরা একটা ইউটিউবের জন্য নেই। ক্রিয়েটে ডিজাইনে যাব, আমরা এখানে যদি সার্চ করি, দেখেন ইউটিউব থাম্বনেল লিখছি, চলে আসছে, ঠিক আছে? ইউটিউব থাম্বনেল লিখলাম, আমরা ইউটিউব থাম্বনেল নিব। আমরা যদি এখানে যাই, এখানে অনেক বিল্ট ইন অনেক ডিজাইন পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক ডিজাইন, এই যে অনেক ডিজাইন আছে। তো আমার ধরেন এগুলো ডিজাইন আমার কাছে ভালো লাগে না, কারণ কি এগুলো সব বাইরের ফরেন কান্ট্রির মতো, ঠিক আছে? আমার এখন ট্রেন্ডিং এর ডিজাইন লাগবে, যেরকম ট্রেন্ডিং ডিজাইন লাগবে আমি এরকম ট্রেন্ডিং ডিজাইন করব। তো এই ছবিটা নেন আপনি, নিয়ে সোজা চলে যান আপনার এখানে, চলে গিয়ে এখানে ছেড়ে দেন। দেখেন সে কি করবে, অটোমেটিক ছবিটা সেখানে আপলোড করবে। এই যে আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে কি করবে, এখন ভাই এটা তো অন্যের জিনিস ভাই, এটা তো আমার ইউজ করা যাবে না। এটা ইউজ করলে কি হবে, অনেক সময় আপনার অন্য ডিজাইন ইউজ করে কি অপরাধ, ঠিক আছে? অন্য ডিজাইন ইউজ করা যাবে না। তো আপনি কি করেন, এখান থেকে আইডিয়া নেন, এখান থেকে আইডিয়া নিয়ে কি করেন, এরকম বানানোর দরকার নাই, কারণ এরকম বানালে কি হবে, তারটা তো কপি হয়ে যাবে। আপনি সুন্দর করে বানান। আচ্ছা, কি করবেন, আপনি একটা, দেখেন আমি এই ডিজাইনটাই যেহেতু আমাদের 40 মিনিট পর মিটিংটা কেটে যাবে, আমি আবার লিঙ্ক দিয়ে দিব, আপনারা আবার জয়েন করবেন। তো দেখি আমরা কি করি, একটা এরকম ডিজাইন বানাই। তো এখানে কি লেখা দেখেন, ইউটিউব। তো ইউটিউব লেখার জন্য আমার কি করতে হবে, আমার এখানে একটা টেক্সট অ্যাড করলাম। টেক্সট কোথা থেকে অ্যাড করবেন, এখান থেকে অ্যাড করবেন। কি করবেন, ইউটিউব লিখবেন। আচ্ছা, যেহেতু এটা আমাদের ওয়েবিনার, তো এখানে হচ্ছে ডিটেলসে কোনোভাবেই দেখানো সম্ভব না। সো এই জন্য সবকিছু কিন্তু এখানে কভার করতে পারবো না, জাস্ট হচ্ছে আপনাদেরকে ধারণা দিচ্ছি। আচ্ছা, ইউটিউব নিলাম। ইউটিউব নেওয়ার পরে ধরেন আমি একবার নিছি, এখন এটা কি করতে পারবো, কম্পিউটারে কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে টান দিয়ে সরাতে পারবো, এবং কি করতে অল্টার চাপ দিয়ে আমি কপি করতে পারবো, আরেকটা নিতে পারবো। তো পরের পেজে কি লেখা, ইউটিউব থাম্বনেল, আমি লিখে দিচ্ছি থাম্বনেইল ডিজাইন। তো আমি আবার কি করি, আবার একটা কপি করলাম, ঠিক আছে? থাম্বনেইল ডিজাইন, তো লিখছি, শেষ। ঠিক আছে, ভালো, আমি এটা রাখলাম, এরকম ভাবেই রাখলাম। এরপর আমার কি দরকার, এগুলোর একটু ডিজাইন করা দরকার, একটু ফন্ট করা দরকার, ঠিক আছে? ফন্ট চেঞ্জ করা দরকার। তো আমি একটা ফন্ট বেছে নিলাম, ঠিক আছে? আমার এখানে অন্টন খুব একটা ভালো না, আমি ইম্প্যাক্টটা নেই। ইম্প্যাক্টটা কোথায়, আচ্ছা আমি ফন্টে সার্চ করি, ইম্প্যাক্টটা আমি নিলাম। আচ্ছা, আমি কি করি, এই ফন্টটা দেখেন, আমি যদি বারবার এরকম করে সার্চ করতে যাই আমার অনেক টাইম লাগবে। তো আমি কি করব, আমি শর্টকাটে এটা ফরম্যাট পেইন্ট করে নিলাম। হ্যাঁ, ফরম্যাটটাকে বলা হচ্ছে ফরম্যাট পেইন্ট, ঠিক আছে? আমি এটা ফরম্যাট পেইন্ট করলাম। এখন দেখেন ওই লেখাটা কি আছে, একটু বাঁকা আছে, একটু বাঁকা করে দেই, একটু বাঁকা করে দেই, খুব বেশি করার দরকার নাই, ঠিক আছে? একটু বাঁকা করলাম। আমার এটা একটু, দেখেন এখন এইখানে লেখার মধ্যে একটু স্পেস আছে, তো আমি কি করি, একটু স্পেস দিয়ে দিই। খুব বেশি না, অল্প একটু রাখলাম, ঠিক আছে? আমি করে আমি আবার কি করতেছি, ফরম্যাট পেইন্ট করে দিচ্ছি। তার মানে এগুলো সেম হয়েছে, দেখেন সেম হওয়ার পরে একটু ভেঙে যাচ্ছে। আমি কি করতেছি, আবার ঠিক করে দিচ্ছি, এটাকে টান দিয়ে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এটা করলাম, ঠিক আছে, ভালো, ওকে ফাইন। এখন আমার কি দরকার, আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ড এখান থেকেও পাবেন, এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এলিমেন্টে যান, এলিমেন্টে গিয়ে কি করেন, ব্যাকগ্রাউন্ড লিখেন। দেখেন এখানে ফটোস আছে, ঠিক আছে? এরকম অনেক টুল আছে এখানে, ঠিক আছে? এলিমেন্টে গেলে অল আছে, গ্রাফিক্স আছে, ভিডিও আছে, ফ্রেম আছে, ঠিক আছে? আপনি যত আহ, শিখবেন, যত জানবেন, ততই আপনি সুন্দর মতো গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। যদি না জানেন তাহলে বুঝবেন না। আচ্ছা, আমি একটা কি করলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে? এটা আরো অন্যভাবেও নেওয়া যায়, এটা আমি ইমেজ ব্যাকগ্রাউন্ডও করতে পারি, কিন্তু আমি আপাতত করব না। আমি এটাকে কি করব, এখানে রেখে আমি ওকে লক করে দিচ্ছি। আচ্ছা, লক করে দিচ্ছি মানে আমার মুভ হবে না। আচ্ছা, এখন কি করব, আমার একটা মানুষ দরকার, ঠিক আছে? আমার একটা যেহেতু মানুষ দরকার, আমি একটা মানুষ নিয়ে নেই। আর অন্য একটা ছবি থেকে আমি একটা মানুষ নিয়ে নেই। ধরেন আমি এটাই নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা না, আমি এটা নেই, তাহলে এটা নিলে হবে কি, এখানে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাতে পারবো। আচ্ছা, আমি এটা নিয়ে, আমি ধরেন এটা একটা মানুষ নিয়ে নিলাম। এখন আমি কি করব, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। তো অনেক সময় হয় কি, ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক মতো রিমুভ হয় না।
আচ্ছা, যেহেতু ক্লাস লিঙ্কটা শেষ হয়ে যাচ্ছে, আমি আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা আবার জয়েন করে নেন। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো আমরা কি করেছিলাম, আমরা এখানে একটা ছবি নিয়েছিলাম। তো এই যে আমরা ছবিটা নিয়েছি, তো আমরা কি করব, ছবিটাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব, কারণ আমাদের কি ছবির কি ব্যাকগ্রাউন্ড থাকবেই, আমরা ছবি উঠলে সেখানে ব্যাকগ্রাউন্ড থাকেই। এখানে আপনি আপনার ছবি নিতে পারেন, আপনি কোনো মডেলের ছবি নিতে পারেন, কিংবা কি করতে পারেন, আপনি কোনো গুগল থেকেও কোনো কিছু নিতে পারেন। ঠিক আছে, তো আমরা এটা কি করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ডে রিমুভে যখন ক্লিক করব, তখন সে কি করবে, অটোমেটিক এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। দেখেন, এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এবং কখনো যদি আপনার এমন মনে হয় যে কোনো একটা পাশে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি, তখন কি করতে পারবেন, তখন সেখানেও কি করতে পারবেন, এই যে ইরেজ টুলের মাধ্যমে, রিস্টোর টুলের মাধ্যমে সেখানেও কাজ করে নিতে পারবেন, এবং এরকম অনেক সময় দরকার হয়। আচ্ছা, তো আমি ছবিটা এখানে রাখলাম। ঠিক আছে, তো দেখেন এইখানে আমাদের ইউটিউব থাম্বনেল যেহেতু বলতেছি, তো এই টাইপের ছবি আসলে কি তেমন একটা ভালো লাগবে না। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের কি এই যে এরকম হাত অ্যাঙ্গেল করে আছে এরকম ছবি হলেই সবচেয়ে সুন্দর লাগতো। আচ্ছা, তো আমি কি করি, আমার যেহেতু এরকম ছবি আছেই, তো আমি এখান থেকে একটা ছবি কপি করে নেই। তো ক্যানভাতে আরো একটা সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে কি করতে পারবেন, আপনার কোনো একটা ডিজাইন যদি করা থাকে, তো সেই ডিজাইন থেকে কপি করে নিতে পারবেন। তো আমার যেহেতু এখানে একটা ডিজাইন এরকম করা আছে, তো আমি কি করতেছি, এখান থেকে ডিজাইনটা আমি জাস্ট এই ছবিটা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে এটা আমি রিমুভ করে দেবো। অনেক সময় হচ্ছে আপনি কি করেন, আপনি যত বেশি শর্টকাট ইউজ করবেন, তত বেশি কি কাজগুলো ইজি হবে। এবং শর্টকাটে যখন অভ্যস্ত হয়ে যাবেন, তখন কি কাজগুলো আরো স্মুথ হবে। যেমন এই জিনিসটা আমি যদি এই ক্যানভাস, এই আমার পুরো এরিয়াটাকে বলতেছে হচ্ছে ক্যানভাস, আর্টবোর্ড, ঠিক আছে, আর্টবোর্ড অথবা ক্যানভাস যে যেটা কি বলি, তো এটা একটা আর্টবোর্ড, এটা আর একটা আর্টবোর্ড। ঠিক আছে, তো এই আর্টবোর্ডের বাইরে যদি আমি ওটা ছেড়ে দিই, দেখেন জিনিসটা রিমুভ হয়ে যাবে, অলরেডি ডিলেট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন অলরেডি ডিলিট করে ফেলছি আমি ভুলে কোনো কিছু, তখন কি করব, কন্ট্রোল জেড, তখন আমার কি হবে, আবার ফেরত আসবে। আচ্ছা, তো এখন আমি এটা কি করলাম, আমি ডিলিট করে দিলাম, আমার এটা দরকার নাই। তো আমি এখন আমার যে ছবিটা আছে, যেটা আমি কপি করেছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সেটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, যেটা কোথায়, ওই ওখান থেকে কপি করেছি। তো এই ছবিটা আমি ওখান থেকে কপি করেছিলাম আরেকটা ডিজাইন থেকে। অথবা আপনার যদি এরকম ছবি ওঠা থাকে, আপনি কি করবেন, এখানে অ্যাড করবেন। আর অ্যাড করে কি করবেন, অ্যাড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। আচ্ছা, এখন দেখি, এখন আমার দেখতে ভালো লাগতেছে না, আমি কিভাবে সুন্দর করতে পারি। আচ্ছা, আমরা কি করব, আমরা এর মতো করব না, কারণ এর মতো করলে কিন্তু কি হবে, কপি হয়ে যাবে। আমরা কপি করব না, আমরা ওইখান থেকে আইডিয়া নিয়ে দরকার হলে আমরা ওর থেকে আরো সুন্দর করে তৈরি করব। তো কিভাবে তৈরি করব, দেখি আমরা একটু আবার কাজে ফেরত আসি। তো আমরা ছবিটাকে এখানে রাখলাম, এবং ছবি আমি যখন অন্য একটা জিনিস মুভ করব, তখন ছবিটা আমাকে অনেক ডিস্টার্ব করবে। তো আমরা কি করব, আমরা এই ছবিটাকে, আমরা এখানে কি করব, একে আমরা লক করে দিব।
লক করে দিব, ঠিক আছে। লক করে দেওয়ার পরে কি করলাম, এই যে ইউটিউব থাম্বনেল ডিজাইন জিনিসটা হচ্ছে আমার হাতের লেখার নিচে আছে, সমস্যা নাই, দেখতে খারাপ লাগতেছে না। আমরা এই যে ব্যাকগ্রাউন্ড নিয়েছি, ব্যাকগ্রাউন্ড লক করে দিয়েছি, ছবি নিয়েছি, ছবি লক করে দিয়েছি, এরপর কি করতে হবে, এই যে দেখেন ইউটিউবের অনেকগুলো লোগো ব্যবহার করছে, ঠিক আছে, অনেক রকম তেরা বাগা, ঠিক আছে। আমরা কি করি, আমরা একটু গুগলে চলে যাই, গুগলে গিয়ে লিখি কি, ইউটিউব 3D লোগো। দেখেন অনেক সুন্দর সুন্দর, আপনার যেটা ভালো মন চায়, যেটা আপনার এইখানে সুন্দর লাগবে, ঠিক আছে। আমরা কি করি, আমরা এটা একটা, এটা একটা, ঠিক আছে, একটা একটা করে আমরা নেই, ঠিক আছে। এটা সুন্দর তো, নিতে কি করতে হবে, এটা ধরে জাস্ট এনে আপনার ডিজাইনের উপর ছেড়ে দেন, ঠিক আছে। জাস্ট ওকে ছেড়ে দেন, দেখেন চলে আসছে। আমরা আরো একটা নেই, আমরা অন্য আরেকটা ডিজাইন নেই, যেটা আরেকটু সুন্দর লাগে। আমরা এটা নেই, এটা খারাপ লাগতেছে না, এটাও ভালো লাগতেছে। এটা নেই, এটা একটু, এটাতে একটু গ্লোসি ইফেক্ট আছে, হ্যাঁ। তো এই যে ইফেক্ট গুলো, আপনার কোনটা গ্লোসি কোনটা শ্যাডো, এগুলো সম্পর্কে যত আপনি নলেজ জানবেন, আপনি তত ভালো ডিজাইনার হতে পারবেন, এবং আপনার কাজে আপনার ক্লায়েন্ট ততই স্যাটিসফাইড হবে। আচ্ছা, তো এটা নিয়ে আসলাম। তো যখন নিয়ে আসবো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিএনজি ফাইল, যার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। কিন্তু এটা পিএনজি না, যার ফলে এটার ব্যাকগ্রাউন্ড আছে, কোনো সমস্যা নাই। ক্যানভাতে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করবেন, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। ওকে ফাইন, আমি এটা রাখলাম। এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে এটা। তো আমি এগুলো একটু এখন তেরা বাঁকা করে আমি বিভিন্ন ভাবে এগুলো প্লেস করব। তো ধরেন আমি একটা প্লেস করলাম এখানে, ঠিক আছে, এটা প্লেস করলাম উপরে। আচ্ছা, উপরে প্লেস করি। আচ্ছা, আরো দেখেন, আরো অ্যাডভান্স ভাবে ডিজাইন করবো, ঠিক আছে, আরো একটা দুইটা নিয়ে আসি, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, এটা নিয়ে আসি, এটা দেখতে লাগতেছে একটু আচ্ছা, এইটা নিয়ে আসি। আচ্ছা, এটাই নিয়ে আসি। আচ্ছা, এটা আনা যায়। আচ্ছা, এটা তো সেম, দরকার নেই তাহলে। আমরা এটা কি করি, আরেকটা কপি করি। এখন কপি যদি করেন, তাহলে লাগবে কি, সেম জিনিস আমরা কি করি, একটু ছোট বড় করে দিই, তাহলে আর সেম লাগবে না। একটা ছোট করব, একটা বড় করব। তো এখন এই যে একটা ছোট করলাম, একটা বড় করলাম, ঠিক আছে। এরকম করে এখন কি করব, এটা একটা কি করব, আমরা একটা ব্লারি ইফেক্ট দিয়ে দিব এর মধ্যে, ঠিক আছে। এডিটে গিয়ে একটা ব্লারি ইফেক্ট দিয়ে দিব, পুরো ছবিটার মধ্যে একটা ব্লার ইফেক্ট দিয়ে দিব। আচ্ছা, একটু দিয়েছি, আর একটু লাগবে। আচ্ছা, ওকে, আমরা কি করছি, একটা ব্লার ইফেক্ট দিছি। দেখেন এখন দেখতেও কি লাগতেছে, একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, এখনই বুঝবেন না, কারণ আস্তে আস্তে যখন পুরো ইমেজটা করে ফেলবো, তখন টোটালি বুঝতে পারবেন। এটাও কি করবো, আমরা একটু ব্লার ইফেক্ট দিয়ে দিব। সব ছবিতে আবার ব্লার দেওয়া যাবে না, এটা হচ্ছে আপনার ডিজাইন অনুযায়ী, কোনটাতে ব্লার দিলে ভালো লাগবে, কোনটাতে খারাপ লাগবে, সেটা আপনার ডিজাইন অনুযায়ী। আচ্ছা, এটা আমরা কি করছি, একটু ব্লার ইফেক্ট দিয়ে দিয়েছি। এখন এটা কি করব, এটাও একটু দিব, এটা একটু কম দিব, একটু কম দিলাম এটা। আচ্ছা, এটা এটা কি করব, এটা আমি ব্লার ইফেক্ট দিব না। এটা কি করব, এটা আমার ছবির পিছনে দিব। আমার যে ছবি আছে, ছবির মাথার পিছনে লাগবে, এমন যে আমার মাথার পিছনে অথবা শোল্ডারের পিছনে আমার এই আইকনটা আছে। তো আমি জাস্ট কি করব, কন্ট্রোল দিয়ে ব্র্যাকেট বাটন যদি আমি চাপ দিই, তাহলে এই লেয়ারের পিছনে চলে যাবে। এটা একটা শর্টকাট, হ্যাঁ, যে কন্ট্রোল দিয়ে যদি কিবোর্ডের যদি কি করেন, কন্ট্রোলের সাথে ব্র্যাকেটের বাটনটা চাপ দেন, তাহলে এটার পিছনে চলে যাবে। দেখেন পিছনে চলে গেছে। আমি এরপর কি করব, একটু নিচে উপর নিচ করে সরিয়ে দিব। আমি এটা কি করতেছি, আমার একদম পিঠের নিচে আছে এরকম একটা লুক দেওয়ার ট্রাই করতেছি। একটু উপর নিচ করে দেখবো আমরা, যে কোথায় দিলে ভালো লাগে। না, এখানে দিলে ভালো লাগতেছে না, তার মানে একটু নিচে দিয়ে দিলাম, একটু নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এখন ভালো লাগতে নাও পারে, আস্তে আস্তে যত কাজ করবেন, তত আস্তে আস্তে ভালো লাগবে। তো এখন দেখেন, এখানে যদি আমি ক্লিক করতেছি, আমার এই ছবিটার জন্য ক্লিক হচ্ছে না। তো আমি জাস্ট এখানে ধরি, ধরার পরে কি করব আমি, এটা কি করব, এটা একটু হালকা শ্যাডো দিয়ে দিই, দিলে একটু ভালো লাগবে। আচ্ছা, দেখেন এখন কি লাগতেছে, একটু পিছনে, যে আমার যে পিছনে, সেই ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে যে আমার এটা কি, একদম ছবির পিছনে। আচ্ছা, এটা আমরা কতটুকু দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিই। আচ্ছা, ওকে ফাইন। এখন আমরা এই যে ইউটিউব, আমার লেখা তো ফুটে নাই, আমার লেখা কি করতে হবে, ফুটিয়ে তুলতে হবে। হ্যাঁ, দেখেন এখানে কত সুন্দর করে ফুটছে, হ্যাঁ। তো আমরা কি করি, লেখাটা ফুটিয়ে তুলি। তো ইউটিউব দেখেন ওরা কি করছে, আমি ধরেন এটাই এটাই নিলাম। ইউটিউব কি করলাম, ইউটিউব লেখাটা হোয়াইট দিয়ে দিই। ইউটিউব লেখাটা দেখেন এখানে অনেক কালার কম্বিনেশন আছে, ঠিক আছে। এবং ক্যানভাতে এত রকম কম্বিনেশন আছে যে ভাই আপনি শেষ করতে পারবেন না। আপনি যদি ডিজাইন শিখেন, করতে করতে শেষ করতে পারবেন না। আচ্ছা, ব্লু এবং এরপর ব্লু দিয়ে দিই, আমরা ওর মতো শেডিং নিলাম না।
এখানে যে কাজটা করেছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করছে। হ্যাঁ, আপনি গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করবেন সেটাও শেখানো যাবে। যেহেতু আমরা শর্টে অনেক ডিজাইন করতেছি, তো এখন আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব না। গ্রেডিয়েন্টে যখন কাজ করবেন তখন গ্রেডিয়েন্টের লেখাগুলো আরো সুন্দর আসবে, ঠিক আছে? আপনি যখন একটা শেপ নিবেন, শেপে দুইটা কালার ব্লেন্ড করবেন, তখন আরো সুন্দর আসবে, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কোথা থেকে নিবেন আমি জাস্ট ছোট করে একটু দেখিয়ে দিই। দেখেন এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে। আপনি যদি জাস্ট একটা লেখা যদি গ্রেডিয়েন্ট নেন, দেখেন গ্রেডিয়েন্ট নিলে কি হয়। গ্রেডিয়েন্ট নিলে অনেক সুন্দর করে আমরা জাস্ট যদি শুধু এই ইউটিউব লেখাটাই যদি গ্রেডিয়েন্ট নিয়ে দেখাই, ইউটিউব লেখাটা দেখেন গ্রেডিয়েন্ট নিলে গ্রেডিয়েন্ট অনেক ধরন আছে, ঠিক আছে? এই যে গ্রেডিয়েন্ট নিলাম, এটা হচ্ছে একটু মাঝখানে, এরপর কি এক পাশে আলাদা, এরপর কি মেশ, মেশ মানে কোথায় কোন গ্রেডিয়েন্ট দিব কিভাবে দিব দেখেন, ঠিক আছে? সো অনেক রকম ব্লেন্ড করে যায়। যেহেতু আমরা আজকে আহ, অল্প সময়ের আমাদের ওয়েবিনারটা, সো গ্রেডিয়েন্ট নিয়ে আমরা দেখবো না, আমরা অন্য কোনো দিন গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা আবার আমাদের ডিজাইনে ফেরত আসি। স্লাইডটা বন্ধ করে দিলাম, ডিজাইনে ফেরত আসি। তো আমরা কি করছি, ইউটিউব, ইউটিউব রাখছি, থাম্বনেইল, এরপর ডিজাইন। তো মোটামুটি একরকম আসছে, যে মোটামুটি বোঝা যাচ্ছে যে কিছু একটা লিখছে, মানে আগে যেরকম ছিল তার থেকে তো সুন্দর লাগতেছে। তো এর থেকে সুন্দর লাগবে যে, so আমরা একটু প্রুফ রাখা দরকার, কারণ আমরা তো প্রথমে প্রুফ রাখি নাই যে আমাদের এইরকম থেকে আমরা এইরকম ডিজাইন করে ফেলছি। তো আমরা একটু একটা কপি করে রাখলাম, এখানে চাপ দিলে আপনার ওই সেম ডিজাইনটা একটা কপি থেকে যাবে। তো ধরেন ডিজাইনটা এখন লাগতেছে মোটামুটি ভালো, ঠিক আছে? তো এখন আমরা কিভাবে আরো ভালো করতে পারি, আরো সুন্দর করতে পারি? তো দেখেন, এই যে টেক্সটটা আমি দিছি, টেক্সটের অনেক সেটিংস আছে। টেক্সট আপনি শ্যাডো দিতে পারেন, হাইলাইট দিতে পারেন, এরপর কি করতে পারেন, এরপর টেক্সটে আউটলাইন দিতে পারেন, টেক্সটে ব্লেন্ড করতে পারেন, ঠিক আছে? তো আমরা যেহেতু শর্ট টাইম, আমরা অল্প কিছু কাজ করি। আমরা কি করি, টেক্সটে একটা ইফেক্ট দিই, টেক্সটে আমরা একটা টেক্সটের আউটলাইন দিই। আচ্ছা, টেক্সটের একটা আউটলাইন দিলাম, এখন আউটলাইন এটা তো ভালো লাগতেছে না, ঠিক আছে? আমরা একটু কি করি, একটু ডার্ক টাইপের একটা আউটলাইন দিই। আচ্ছা, ডার্ক কালার একটা আউটলাইন দিয়েছি। এরপর এটারও কি করি, সেম একটা আউটলাইন দিয়ে দিই, এটারও ডার্ক কালারের দিয়ে দিই এবং একটু কমিয়ে দিই। আচ্ছা, এরপর এটারও সেম করি। তো এরকম কি করতে পারবেন আপনি, অনেক রকম ইউজ করে দেখতে পারবেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আগে এরকম ছিল, এখন এরকম। মানে কি, এখন আগেরটা দেখেন, এখানে কি মানে একটা ডিজাইন আছে যেখানে কি একদম সাদামাটা লেখা, কিন্তু এখানে যখন আপনি দেখবেন তখন এই লেখাটা চোখে বেশি পড়বে। এই যে থাম্বনেইল, এই যে আউটলাইন, আউটলাইন দেওয়ার কারণে কি লেখাটা কি করছে, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে, যে আচ্ছা এখানে থাম্বনেইল লেখা, তো আপনার চোখের উপর পড়তেছে। আচ্ছা, এখন আর কি কি করা যায়, আরো অনেক কিছু করা যায়। কি করা যায়, আমরা একটু চলেন আমরা একটু দেখি। আমরা এই যে বিভিন্ন জিনিস আছে এর নিচে আমরা কি করি, আমরা একটা লোগো অ্যাড করতে পারি। তো যেহেতু আমরা এত বড়তে যাব না, আমরা একটু গ্লো অ্যাড করি, ঠিক আছে? একটু গ্লো অ্যাড করে দেখি, আমরা এই এলিমেন্টে গিয়ে আমরা সার্চ করব গ্লো। আচ্ছা, এই একটা গ্লো আমরা নিয়েছি, এই একটা নিলাম, এই একটা নিলাম, তিনটা নিলাম। আচ্ছা, তিনটাতে আমাদের হবে আরেকটা, আরেকটা নিয়ে রাখি, চারটা নিলাম। আচ্ছা, আমরা প্রথম থেকে কাজ করি। এই যে একটা গ্লো, আমরা কি করি, গ্লোটা এর পিছনে দিয়ে দিই। এখন গ্লো আমি দিচ্ছি কিন্তু মনে হচ্ছে কি আমার ছবিটাই অন্ধকার হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা এটার পিছনে দিয়ে দিই। আমরা কি করব, আবার সেম কন্ট্রোল চাপ দিয়ে ব্র্যাকেট চাপ দিলে এর নিচে চলে যাবে। তো দেখেন এখন কি লাগতেছে, আমি এগুলো যদি রিমুভ করে দেই তাহলে দেখলে বুঝবেন। দেখেন আগের থেকে মনে হচ্ছে কি আমার পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এবং এই যে দেখতে কি সুন্দর লাগতেছে। কিন্তু এইখানে একটু কাহিনী আছে। কি কাহিনী আছে, এই যে আপনার থাম্বনেল লেখাটা, এই লেখাটা আপনার গ্লোর পিছনে চলে গেছে, যার ফলে আপনার থাম্বনেলের এই পাশটা আইসাইড ভিউ সুন্দর আছে, কিন্তু এই পাশটা কি একটু ব্লারি লাগতেছে। যার জন্য কি আপনার লেখাটা কি করতে হবে, এই থাম্বনেল লেখাটা এই গ্লোর উপরে রাখতে হবে। আবার কি করতে হবে, এই গ্লোর উপরে আমার ছবিটা রাখতে হবে। যখন পজিশনে যাব, এখানে লেয়ারে এইখান থেকে আপনি টান দিয়ে একটা উপর নিচ করতে পারবেন, অথবা আপনি যদি প্রফেশনাল ভাবে জেনে থাকেন তখন কি করবেন জানেন, তখন এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন, এটার উপর একটা ক্লিক করবেন, কন্ট্রোল চাপ দিয়ে ব্র্যাকেট চাপ দিবেন, দেখেন এটা উপরে চলে যাচ্ছে। এই দেখেন, এই দেখেন বাম পাশ থেকে যেরকম উপরে যাচ্ছে এবং ডান পাশে উপরে চলে আসে। এখন কি, এখন আমার পুরোটাই
ভিউ আছে, সুন্দর লাগতেছে। আগের মতো যদি নিচে দিয়ে দেই তাহলে কি লাগতো, খারাপ লাগতো, সেটা আর লাগতেছে না। সেটা আর আচ্ছা, এটা নিচে চলে গেছে, আমি একটু আবার উপরে দিয়ে দিই। দেখেন সেটা আর লাগতেছে না। ওকে ফাইন। এরপর আমরা দেখি, এরপর আমরা আরেকটা গ্লো নিছিলাম, হ্যাঁ, আরেকটা গ্লো নিছি। তো আমরা কি করব, ডাবল দিব। ঠিক আছে, ডাবল দিয়ে কি করব, দেখেন এটা আমি নিচে দিয়ে দিলাম। দেখেন আরো একটু চকচকে লাগতেছে, কিন্তু চকচকে খুব বেশি হয়ে গেছে। আমরা কি করবো, এটার ওপাসিটি কমাই দিব, ট্রান্সপারেন্সি অন করে দিব, একটু অন করে দিলাম। দেখেন এখন দেখতে মনে হচ্ছে কি পিছন থেকে একটা আলো ছড়াচ্ছে, কিন্তু কি আলোটা আরো বেশি লাগতেছে। তো আমরা আরো একটু কমে দিব, আরো একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এবার কি করি, এবার আরো একটা নিয়েছিলাম, সেটা আমরা আবার একটু নেই। এই যে ব্লু কালার একটা নিয়েছিলাম, তো সেটা একটা নেই। আচ্ছা, এটা নিয়ে কি করব, এটা আমাদের যেহেতু এক পাশে ইউটিউব আছে, এক পাশের ইউটিউবকে কি করব আমরা একটু, ইউটিউবকে নিচে পাঠিয়ে দিব। কেন? কারণ দেখতে কি রিয়েলিস্টিক লাগে, কারণ আমার কি অনেক রিয়েলিস্টিক করলে জিনিসটা সুন্দর লাগবে। আচ্ছা, কি করি আমি, দিয়ে দেখুন, দেখেন এখন এই জায়গায় আমাদের কি করতে হবে, আবারও সেম পজিশনে যেতে হবে। পজিশনে যাব, এটাকে কি করব, আমাদের এই যে ডিজাইন লেখাটা আছে, ইউটিউব লেখাটা আছে, আমাদের যেহেতু লেখাগুলোর টেক্সটগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা জাস্ট গ্রুপ করব। কিভাবে গ্রুপ করতেছি, উইন্ডোজের শিফট চাপ দিয়ে ধরে আমি সবগুলো সিলেক্ট করলাম, একটা গ্রুপ হয়ে গেল। গ্রুপটাকে আমি কি করতেছি, সবার উপরে নিয়ে এসে দিব। দেখেন এই থাম্বনেইল, ডিজাইন, ইউটিউব, তিনটাকে আমি কি করতেছি, টান দিয়ে উপরে তুলে দিচ্ছি, অথবা আপনি কিবোর্ড থেকেও প্রেস করে দিতে পারেন। দেখেন এখন কি হচ্ছে, ইউটিউবটা নিচে চলে গেল, আমার লেখাটা ঠিকঠাক আছে। এবার এটার কি করব, ওপাসিটিটা একটু কমিয়ে দিব, একটু কমিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম। ওকে ফাইন, এখন আগে থেকে মাচ বেটার। আচ্ছা, এখন কি করা যায়, এখন আমরা কি করব, আবার একটা গ্লো নিব। কি গ্লো নিব এবার, হোয়াইট গ্লো নিব। আচ্ছা, এই যে হোয়াইট গ্লো নিলাম, এটা কি করব, এটাকে বড় করে লেখার পিছনেই দিয়ে দিব, যেহেতু আমার পিছনেই আছে, এখন আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন কি করা যায়, এটাকে আমি একটু ব্লারি করে দিব। ব্লারি করে দিলে আমার দেখতে আরেকটু সুন্দর লাগবে, দেখেন আরেকটু ভালো লাগতেছে দেখতে। বেশি ব্লার হয়ে গেছে, একটু কমিয়ে দিই। ওকে, তো এখন আমরা এটা পিছনে দিলাম। এখন কি করব, এখন আমি কি করতে পারি আর, এই ইউটিউব লেখাটার আমরা ইফেক্টে গিয়ে আমরা কি করতে পারি, আমরা এর সাথে আরো অ্যাড করতে পারি। আচ্ছা, কি অ্যাড করব, আমরা তার আগে একটু দেখে নেই। এইটা ছিল আমাদের প্রথম, যেটা আমরা বলতেছিলাম যে একটু ভালো লাগতেছে দেখতে। এখন যেটা করছি দেখেন, অনেক ডিফারেন্স, ঠিক আছে, মাস বেটার। ঠিক আছে, তো এইখানে একটু সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমার ছবিটা, আমার হাতটা কি করতেছে এখানে, লেখাটা নিচে নেমে গেছে। তো আমরা কি করবো, লেখাটা একটু উপরে তুলে দিই, উপরে তুলে দরকার হলে আমার এটা উপরে দিয়ে দিচ্ছি, আমার ছবিটা উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ছবিটা লক করে রাখছিলাম, সো উপরে উঠবে না, লকটা আনলক করে তারপর উপরে তুলে দিতে হবে। ওকে ফাইন, আবার আমরা কি করব, লক করে দিব, কারণ আমাদের এই ছবিটা নড়াচড়া করা যাবে না। আচ্ছা, তো এই এই হচ্ছে আমাদের এই পর্যন্ত অবস্থা। এরপর কি করা যেতে পারে, এরপর ধরেন আপনি কি করবেন, আপনি এটা আরো ডিজাইন করতে পারবেন, আপনি শ্যাডো অ্যাড করতে পারেন। শ্যাডো কিভাবে অ্যাড করবেন, এখানে গিয়ে সার্চ করেন শ্যাডো, অনেক রকমের শ্যাডো চলে আসবে, গ্রাফিক্স এর মধ্যে গেলে অনেক রকমের শ্যাডো চলে আসবে। এখন এই ইউটিউব লেখাটা, এটা আপনি কি করবেন, এটার একটা ইফেক্ট দিতে পারেন, যে আমার মনে হচ্ছে কি একটা ক্যানভাসের উপর লেখা, থাম্বনেইল লেখাটা একটা ক্যানভাসের উপর লেখা। এই যে আমি একটা নিলাম, দেখেন শ্যাডো, আমরা এটা অ্যাপ্লাই করি, দেখেন তারপর কত সুন্দর লাগে। এটা আমরা ছোট করলাম, ছোট করে আমরা কি করলাম, এটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এটা আমরা কি করবো, এর নিচে দিয়ে দিব, সুন্দর মতো অ্যাডজাস্ট করে দিব। কারণ অ্যাডজাস্ট যত সুন্দর করে দিবেন, আপনার ডিজাইন ততই সুন্দর হবে। আচ্ছা, একটু আমি মাউসটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, আমরা এটা সুন্দর করে দিব, জাস্ট অ্যালাইনটা ঠিকঠাক রেখে আমি বসিয়ে দিলাম। দেখেন আমি কি করছি, জাস্ট কি করছি, একটা শ্যাডো নিয়েছি, আমার মন মতো নিয়ে এর উপর বসিয়ে দিয়েছি। এখন যদি দেখেন, দেখেন লেখাটা কেমন লাগতেছে, লেখাটা লাগতেছে যে থাম্বনেল লেখাটা দুই পাশ থেকে টেনে উপর দিক তুলে রাখছে। কত রিয়েলিস্টিক লাগতেছে না, মানে কোন একটা অলের পিছনে লাগা, সেরকম লাগতেছে না, সেরকম লাগতেছে। দেখি আমরা আগের ডিজাইনটা একটু দেখি কেমন ছিল আমাদের ডিজাইন। ডিজাইন ছিল এমন, ঠিক আছে, মানে একদম সাদা মাটা, কিচ্ছু ছিল না।
কিন্তু এখন যে দিছি, দেখেন, দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগতেছে। মানে ভাই, এর একটা ডিজাইন দেখে মনে হচ্ছে একটা ডিজাইন, ঠিক আছে? তো আপনি কি করতে পারেন, আপনি এই কপি করে সেম ইফেক্টটা তিন জায়গায় দিতে পারেন। একটু ছোট ছোট বড় করে দিবেন, কারণ যদি আপনার অ্যাডজাস্ট না হয় তাহলে দেখতে ভালো লাগবে না। এখন দেখেন এইখানে একটা সমস্যা, সেটা হচ্ছে কি, আমার হাতের উপরে উঠে গেছে এই শ্যাডোটা। শ্যাডোটাকে কি করবো আমি, আমার হাতের নিচে দিয়ে দিব, কারণ এটা তো আমার হাত তো উপরে, আমার হাত তো নিচে না। এবং এই শ্যাডোটার অ্যালাইনমেন্ট সুন্দর করে দিলাম। আচ্ছা, এরপর এখানেও ইউটিউবের নিচেও আমরা সেম দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য র্যান্ডম একটা শ্যাডো নিয়ে আমি দেখাচ্ছি। আপনি যদি টাইম নিয়ে কাজ করেন, আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, আরো সুন্দর সুন্দর শ্যাডো, সুন্দর সুন্দর ব্লেন্ড করলে তো আরো সুন্দর লাগবে। দেখেন এখন কি লাগতেছে, যে ইউটিউব থাম্বনেল ডিজাইন লেখাটা কি মানে টান দিয়ে উপর দিক হয়ে আছে, ঠিক আছে? হ্যাঁ, এইটা একটু নিচে নেমে গেছে, আমি একটু উপরে তুলে দিই। হ্যাঁ, এখন দেখেন, ঠিক আছে? দেখতে কি লাগতেছে, আরো সুন্দর লাগতেছে। এখন কি করতে পারবেন, এখন আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। কি অ্যাড করতে পারবেন, দেখেন আমরা কিছু অ্যাড করি। ধরেন আমরা এখানে সার্চ করি ইউটিউব, দেখি কি আসে। ইউটিউব, আচ্ছা গ্রাফিক্সে যাই। আচ্ছা, তো ধরেন এখানে একটা লাইক বাটন পাইলাম। আচ্ছা, লাইক ভালো লাগবে না দিলে। আচ্ছা, ইউটিউবের একটা প্লে বাটন পাইছি, ঠিক আছে? ধরেন আমি এই প্লে বাটনটাই দিব। হ্যাঁ, এখন প্লে বাটনটা আমরা কোথায় দিব, ধরেন আমি এইখানে দেই। ঠিক আছে, তো কি করলাম, ওকে সেম নিচে দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন, আচ্ছা যেহেতু থাম্বনেইলের সাথে আসলে এই প্লে বাটন যায় না, তো প্লে বাটন দিচ্ছি না, কারণ গ্রাফিক ডিজাইন হচ্ছে ততটাই ক্রিয়েটিভ জিনিস। আপনি যত ক্রিয়েটিভ ভাবে করতে পারবেন, জিনিসটা তত সুন্দর লাগবে। যত ক্রিয়েটিভ করবেন, তত অ্যাট্রাকটিভ লাগবে। তো থাম্বনেইলের সাথে আসলে এরকম কিছু যায় না। থাম্বনেইলের সাথে কি যায়, এই যে একটা, দেখেন এই জিনিসটা থাম্বনেইলের সাথে যায়। হ্যাঁ, এই জিনিসটা আপনি থাম্বনেইলের সাথে ইউজ করতে পারবেন, কিন্তু যেহেতু এটা চ্যাপটা আছে, এটাকে আমরা কি করবো, এটা ফ্লিপ করে নিতে পারবো। ফ্লিপ করে নিয়ে এর নিচে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, কিভাবে দিব দেখেন, এর নিচে যদি আমি দিয়ে দিই, দেখেন এর নিচে চলে গেছে। হ্যাঁ, এর নিচে চলে গেছে। এবং কি এখন দেখতে, দেখেন এখন দেখতে কি একটু রিয়েলিস্টিক লাগতেছে। মানে কি, এর নিচে সুন্দর একটা কোনো কিছু বসানো আছে। আর এটা দেখে কি বোঝা যাচ্ছে, এর এটা উপরে, মানে দুই দিক থেকে টান দিয়ে ধরে রাখছে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্টের যে ছবিটা আমরা কোনো ডিজাইন করছি, যে মনেই হচ্ছে না, হ্যাঁ একদম সাদামাটা ডিজাইন। তারপরও যারা না পারে, নতুন, তাদের জন্য অনেক ভালো। এবং আমরা যদি একটু কাজ করি, কত সময় কাজ করছি, 5-10 মিনিট কাজ করছি, যেহেতু আমি আপনাদের বোঝাচ্ছি, ডেমোস্ট্রেট করতেছি, তো এই জন্য সময় বেশি লাগছে। কিন্তু আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন, নিজে নিজে পারবেন, তখন কি আরো অনেক তাড়াতাড়ি করতে পারবেন, এবং আপনি সুন্দর মতো করতে পারবেন। তো এইরকম ডিজাইন করা খুব আহামরি কিছু না, এবং এর থেকে কি আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আপনি যদি এখানে যান, এখানে অনেক ফ্রেম আছে। হ্যাঁ, এখানে অনেক ফ্রেম আছে। আপনি কি করতে পারবেন, আপনি এই ফটোটা একটা ফ্রেমের মধ্যে রাখবেন। হ্যাঁ, আপনি ফ্রেম যাবেন, ফ্রেমে যাবেন, এই দেখেন অনেক ফ্রেম আছে। হ্যাঁ, গ্রাফিক্সের মধ্যে যদি চলে যাই, তো এই ধরেন, ধরেন এই একটা ফ্রেম, ফ্রেমের মধ্যে রাখবেন। এই ফ্রেমটা ভালো না, আপনি এখান থেকে চুজ করবেন আপনার যেটা ভালো লাগে, আপনি সেটাতে রাখবেন। ধরেন আমার কাছে এইটা ভালো লাগছে, তো আমি কি করব, এই ফ্রেমের মধ্যে রাখবো আমার ডিজাইনটা, এই ফ্রেমের মধ্যে রাখবো। এখন ভাই, এই ফ্রেম তো আমার ডিজাইনে হয় না, ঠিক আছে, আমি কেমনে রাখবো? এই জায়গায় হচ্ছে আপনি কতটা ক্রিয়েটিভ সেটা আপনি করতে পারবেন। দেখেন আমি এই ফ্রেমটাতেই আমি রাখবো, কিভাবে রাখবো, দেখেন আমি এই ফ্রেমটাতেই রাখবো, এই ফ্রেমটাতেই আমি কিভাবে রাখবো, দেখেন আমি একটু রেখে দেখাই। কারণ কি, আপনি যখন ডিজাইনার, তখন আপনার নর্মাল মানুষের মতো চিন্তা করলে হবে না। আপনাকে কি অনেক অ্যাডভান্স ক্রিয়েটিভ হতে হবে। ডিজাইনাররা কি অনেক ক্রিয়েটিভ হয়। ফ্রেমটাও সুন্দর না, সমস্যা নাই, আমরা এটার মধ্যেই রাখবো। আচ্ছা, এক পাশে রাখছি, এখন আরেক পাশে কি করব, আরেক পাশে তো রাখতে পারতেছি না। আরেক পাশে কি করেন, এটাই কপি করেন, এটাই কপি করেন, কপি করে এরে উল্টায়া দেন, উল্টায়া দেন। এরপর কিবোর্ড ধরে আপনি একে সাইজ করে নেন।
দেখেন আমার একটা সুন্দর, আচ্ছা এখানে একটু বেশি হয়েছে, বেশি একটু কমায় দেই, উপরের পার্ট একটু বেশি হয়ে গেছে। আচ্ছা দেখেন, আমার এরকম একটা ছবি থেকে এরকম একটা সুন্দর ডিজাইন করছি, যেটা একদম র্যান্ডম ডিজাইন, কোনো থিঙ্কিং ছাড়া, কোনো কিছু ছাড়া। এত সুন্দর দেখেন, এইখানে আরো কাজ করার আছে। আপনি যদি এই ফ্রেমের উপরে তুলে দিতে পারেন, তাহলে দেখেন আরো সুন্দর লাগবে। তখন মনে হবে যে আপনার ইউটিউব লেখাটা আসলেই ফ্রেমের উপর আছে। ইউটিউব লেখাটা কোথায়? এই যে ইউটিউব লেখাটা আমি কি করতেছি, আমি একে সবার উপরে তুলে দিচ্ছি। আচ্ছা ফ্রেমেরও আমি উপরে তুলে দিচ্ছি। দেখেন, এখন দেখেন কি মনে হবে। এখন মনে হচ্ছে এই লেখাটা আমার ফ্রেমের বাইরে চলে আসছে। হ্যাঁ, অনেক সময় দেখবেন ফেসবুকের বিভিন্ন ছবি যে ফেসবুকের উপরে, মোবাইলের উপরে বসে থেকে ভিতর থেকে নিচ্ছে। তো আপনি এরকম ডিজাইনও করতে পারবেন যদি আপনি টুলস গুলোর প্রপার ইউজ জানেন। কি বুঝতে পারতেছেন সবাই? জি। জি আচ্ছা, তো যেহেতু আপনাদের হচ্ছে সাথে আজকে ওয়েবিনারটা হলো, ওয়েবিনারে আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। তো আপনাদের হচ্ছে আহ, একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমার যে পোস্ট থেকে হচ্ছে আপনারা এসেছেন, আমি জাস্ট এই পোস্টের হচ্ছে একটা লিংক দিয়ে দিচ্ছি। আপনারা এখানে গিয়ে জাস্ট একটা কমেন্ট করবেন যে আপনারা যে হচ্ছে এই যে ওয়েবিনারটা করছেন, ওয়েবিনারটা আপনাদের কাছে কেমন লাগছে। জাস্ট ওই ওই পোস্টের কমেন্টে গিয়ে জাস্ট একটা আপনাদের অপিনিয়ন দিবেন, যে আপনারা এখান থেকে কিছু শিখতে পারছেন কিনা, কিংবা জানতে পারছেন কিনা, কিংবা আপনাদের কাছে ওয়েবিনারটা কেমন লাগছে, ওয়েবিনার আপনার জন্য হেল্পফুল কিনা। ঠিক আছে, জাস্ট কি করবেন, আপনারা একটা কমেন্ট করবেন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর এখন যেহেতু হচ্ছে আমাদের ওয়েবিনারটা শেষের দিকে, আমি আপনাদের বলবো যে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, যে আপনারা এটা জানতে চান, কিংবা এই বিষয়ে যদি জানতে চান, কারণ এত সময় তো আমি যেহেতু কথা বললাম, আপনাদের সাথে একটু শেয়ার করি যে আপনারা যদি কোনো কিছু জানতে চান, তাহলে একটু কাইন্ডলি জানান যে আপনারা কোথায় কোন কোশ্চেনটা আপনারা আছে, একটু বলেন। অন বাই অন আসেন, একজনের পর একজন বলেন, তাহলে সবচেয়ে ভালো হয়। স্যার বিরিনা অপশনটা কিরকম কাজ করে একটু দেখাই দিতেন। কোনটা কোনটা? স্যার যে রেখাগুলো বিরিনা করে না, মানে কি এক এক রকম করা হয়, আপনি বলছিলেন পরে আলোচনা করবেন। বুঝতে পারিনি আসলে বিরিনা, আপনার কথাটা, একটু ক্লিয়ার করে বলেন। স্যার ওই যে রেখাগুলো এক এক সাইড দিয়ে কালার চেঞ্জ হয়, বিরিনার নাকি একটা অপশন আছে, আচ্ছা, নিশ্চয়ই গ্রেডিয়েন্ট টুল, দেখাইছিলেন। গ্রেডিয়েন্ট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরকম আচ্ছা। কিছু একটা বলছিলেন। আচ্ছা, গ্রেডিয়েন্টটা হচ্ছে কি, এটা আসলে আপনার শিখতে হলে আপনার টোটাল মানে অনেক বিষয় আর কি জানতে হবে। যখন আপনি কালার সেন্স জানবেন, কালার নলেজ সম্পর্কে জানবেন, তখনই হচ্ছে আপনি কি গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আচ্ছা, গ্রেডিয়েন্ট হচ্ছে লেখার ক্ষেত্রে জানার আগে আমরা একটু আহ, একটা শেপ নিয়ে জানি, তাহলে জানার সুবিধা হবে। এটা হচ্ছে একটা শেপ, এটা হচ্ছে একটা কালার, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মোনো কালার। তো গ্রেডিয়েন্টে হয় কি, গ্রেডিয়েন্টে অনেক রকম কালার ইউজ করা যায়। আহ, তো কাইন্ডলি প্লিজ যারা আছেন তারা হচ্ছে ক্লাস শেষে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিবেন। আচ্ছা, কমেন্ট হচ্ছে আপনার জি কি স্যার। করবেন, আপনারা রিকমেন্ড করে দিয়েন যে এটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে কিনা, আপনারা এখান থেকে কিছু শিখতে পারছেন কিনা, এবং মানুষের জন্য হেল্পফুল হবে কিনা। ঠিক আছে। আর যেহেতু আপনারা যদি যেহেতু যদি শিখতে চান আমাদের, তো কোর্স হচ্ছে যেহেতু 5 তারিখ থেকে শুরু হবে আমাদের ক্লাস, লাইভ ক্লাস। আপনারা যদি শিখতে চান প্রফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এনরোল করে ফেলবেন। আচ্ছা, তো এখন আসি জি স্যার। গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে মোনো কালার। মোনো কালারে কি হয়, একটা কালার ইউজ করা হয়। যেমন এই যে পিঙ্ক কালার, এই যে এটা কি ভায়োলেট কালার অথবা ব্লু কালার। ঠিক আছে, এগুলো কালার হচ্ছে একটা কালার। তো গ্রেডিয়েন্ট হয় কি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কালার পর্যন্ত ইউজ করা যায়। তো জাস্ট যদি দুইটা কালার নিয়ে আমি দেখাই, এটা হচ্ছে দুইটা কালার। দেখেন এখানে একটা অপশনই আছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা জাস্ট শুধু শেপের ক্ষেত্রে আছে, আপনি টেক্সটে অ্যাড করতে পারবেন না, কিন্তু অল্টারনেট ওয়েতে আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি ডিজাইন জানেন, আপনি যদি ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকে, আপনি যদি ডিজাইনে এক্সপার্ট হন, তাহলে কি করতে পারবেন, আপনি একটা ডিজাইন আছে, আপনি ওটাকেই আপনি সেম ভাবে আপনি এখানে ইনিশিয়েট করতে পারবেন, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যদি আপনি ডিজাইন সম্পর্কে জানেন। এখন ভাই ধরেন আপনার এটা হচ্ছে পেন টুল,
এটা হচ্ছে আপনার ব্লেন্ডিং টুল, এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে হাইলাইট, আপনি জানেন না যেটা কি, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি ডিজাইন করতে পারবেন না। ঠিক আছে, এই যে যে ডিজাইনটা এই সেম হু হু করা যাবে, ঠিক আছে, যদি আপনি জানেন। ঠিক আছে, আরো ভালো করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ধরেন এই গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে দেখেন এই পাশে একটা লাইট কালার, এই পাশে একটা ডার্ক কালার, ঠিক আছে, এই পাশে আকাশি কালার, এই পাশে নীল কালার। তো এইটা দেখেন এই যে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে কালার সিলেক্ট করার ক্ষেত্রে, হ্যাঁ। তো আমি যদি এখানে যাই, দেখেন এখানে দুইটা কালার দেওয়া আছে, এই একটা কালার, এই একটা কালার। ঠিক আছে, তো এখানে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে কি এই পাশ থেকে এই দিকে আসছে কালারটা। আচ্ছা এটা দিলে দেখেন এই দিক থেকে এই দিকে গেছে কালারটা, মানে কোন দিকে গেছে ডিস্টেন্স বলা হয় এটাকে। এটা হচ্ছে এই পাশে একটু আছে, এই পাশে একটু আছে। এটা হচ্ছে মাঝখানে আকাশি কালারটা, চারপাশে ব্লু কালারটা। আর এখানে হচ্ছে ব্লেন্ডিং টাইপের। ঠিক আছে, তো এরকম আপনি দুইটা কালার আছে, আমি এর মধ্যে কি করবো, আমি এর মধ্যে ধরেন আমি এর মধ্যে আরেকটা কালার অ্যাড করলাম, লাল দিলাম, হ্যাঁ। লাল না, কমলা দিলাম। আচ্ছা জাস্ট দেখানোর জন্য কমলা দিলাম, এবং এটা এই পাশে দিয়ে দিলাম। তো দেখেন একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আছে, একটা সুন্দর একটা স্মুথ ইফেক্ট আছে। এরকম স্মুথ ইফেক্ট দিয়ে আমরা যদি এটাকে যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি, তখন কি দেখতেও সুন্দর লাগবে, দেখেন দেখতেও সুন্দর লাগবে। আমি যদি নর্মাল কালার ইউজ করি, ধরেন একটা কি করলাম, আমি নর্মাল কালার নিলাম, এটা নিলাম আমি নর্মাল কালার, হ্যাঁ। এটা আমি নর্মাল একটা কালার নিলাম, দেখেন একটা কালার কই, আর এখানে যখন আমি গ্রেডিয়েন্ট নিয়েছি তখন দেখতে এটার থেকে সুন্দর লাগছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করেন। তো এটা জাস্ট আমি র্যান্ডম দেখিয়েছি, আপনি যখন এটা সময় নিয়ে চিন্তা করবেন যে আমার কি কি কালার দেওয়া যায়। যেমন আমি যদি এখানে একটু সুন্দর করে যদি দিতে চাই, এর সাথে কি করব, এটা একটু একটু সবুজ টাইপের দিয়ে দিলাম, এবং এটা কি করবো একটু 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 দেখেন, এখন দেখেন কতটা সুন্দর লাগতেছে, হ্যাঁ, কতটা সুন্দর লাগতেছে দেখতে। এবং এটা আমি কি করতে পারবো, এরকম অনেক রকম গ্রেডিয়েন্ট আমি নিজে ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে শেপের ক্ষেত্রে। আপনি যদি টেক্সটের ক্ষেত্রে যান, টেক্সটের ক্ষেত্রে যান, এই যে দেখেন টেক্সটের ক্ষেত্রে আমরা কি করলাম, ইউটিউব, আচ্ছা ইউটিউব না, থাম্বনেল। সেম আমরা থাম্বনেল লেখাটা কি করব, গ্রেডিয়েন্ট দিয়ে দিব। আচ্ছা আমরা এইগুলো আর না চেঞ্জ করি, যা ফন্ট আছে ফন্ট সেম রাখলাম। এই যে গ্রেডিয়েন্ট দেখেন, গ্রেডিয়েন্টটা আমরা ডিজাইনে অ্যাড করে দেই। তো এটা হচ্ছে আমার লেখা। আর যদি যদি নর্মাল লেখা হয় তাহলে কেমন আসতো, দেখেন নর্মাল লেখা, এটা হচ্ছে আমার নর্মাল লেখা, খুবই একদম বেসিক। বেসিক লেখাটা হচ্ছে, আচ্ছা এই কালার সাথে এই কালার যাবে না, আমি এটা এটা আমি কি করি, এই কালার দিয়ে দিই। আচ্ছা এটা হচ্ছে আমার একটা নর্মাল লেখা, আর এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্টের লেখা। জাস্ট গ্রেডিয়েন্টেও কিন্তু খুবই বেসিক করছে, আমি কোনো কিছু চেঞ্জ করি না। আপনি কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি। এই যে ডিজাইন চেঞ্জ করে আমি যদি এটাকে আপডেট এলিমেন্ট করি, দেখেন এখন এটার মাঝখান থেকে এই দিক পর্যন্ত ছড়ায় গেছে। ঠিক আছে, এরকম অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। আপনি এখানে আমরা ওই যে আগের কালারটা নিয়ে নিই, ডার্ক, এরপর একটু হালকা, একটা আমি ডিলিট করে দিই, চারটা হয়ে গেছে। এরপর এটা কি, এটা হবে, এটা হবে কমলা কালার, একটু লাল দিয়ে দিলাম। দেখেন এটা যদি আমি আপডেট করি, দেখেন আমার দেখতে কি অনেক অ্যাট্রাকটিভ লাগতেছে, যে মাঝখান থেকে কি কোন একটা আলো চলে গেছে, হ্যাঁ। তো এরকম আপনি এটা যদি এখন আপনি কি করেন, এটা যদি কোনো ডিজাইন করেন, ডিজাইনের সাথে অ্যাড করেন, দেখতে আরো সুন্দর লাগবে, এবং কি আরো অনেক ভালো লাগবে দেখতে, সুন্দর সুন্দর আরো অনেক ডিজাইন করতে পারবেন এরকম করে। এরপর কি পেস্ট কালার দিতে পারবেন, অনেক রকম ডিজাইন আছে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা সম্ভবত আর কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করি আজকের ওয়েবিনার। আমাদের সম্ভবত শুক্রবার আরেকটা ওয়েবিনার করার ইচ্ছা আছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর অবশ্যই ছবিটির যে লিঙ্কটা দিয়েছি ওখানে গিয়ে একটা কমেন্ট করে দিবেন। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।